হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব একটি নতুন ড্রামাটি 2022 সালের। ড্রামাটির নাম হলো জিয়া জিয়াস লাভলি জার্নি। আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি ড্রামাটির এপিসোড 1। এই হলো আমাদের গল্পের মেইন হিরোইন জিয়া। অফিসে জিয়ার বস তাকে বলছে তাওইয়ন শহরে যাওয়ার জন্য আর ওই গ্রামের বিষয়ে একটি প্রজেক্ট তৈরি করার জন্য। জিয়া যখন বাসে করে ওই গ্রামের দিকে যাচ্ছিল, জিয়া তখন তার বান্ধবীর সাথে কথা বলে। তাদের কথাবার্তা শুনে বোঝা যায় জিয়ার 6 মাস হয়েছে ব্রেকআপ হয়েছে। জিয়া যখন ওই গ্রামে পৌঁছায় তখন হোটেলের ম্যানেজার লিনের সাথে তার দেখা হয়। এখানে লিনের স্মাইল দেখে জিয়া তো ক্রাশ খায়। লিন জিয়ার সাথে খুবই ভালো ব্যবহার করে, যার কারণেই জিয়া তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। জিয়া তারপর যখন ব্রেকফাস্ট করছিল তখন এন্ট্রি হয় আমাদের মেইন হিরো। ছাতা নিয়ে স্লো মোশন ভাবে হেঁটে চলে আসে জিয়ার কাছে। আমাদের মেইন হিরোর নাম হলো ফ্যাং। ফ্যাং এর এন্ট্রিটাতে ফ্যাংকে তো খুবই কুল লাগছিল। ফ্যাং জিয়ার কাছে এসে বলে সে যে খাবারটা খাচ্ছে সেটাতে তো অনেক সুগার আছে। তারপর সুগারের ফলে শরীরের কি কি ক্ষতি হয় সেটা বলতে থাকে ফ্যাং। জিয়া বুঝতে পারে যে ফ্যাং হচ্ছে একটু সাইকো টাইপের, যার কারণে তাকে এভাবে জ্ঞান দিচ্ছে। পরদিন সকালে যখন জিয়া বাইরে ঘুরতে বের হয়, গ্রামটি তার খুবই পছন্দ হয়। অবশেষে সন্ধ্যা হয়ে গেলে জিয়া রাস্তায় একা একা চলে আসতে ভয় পাচ্ছিল। তখনই সে দূর থেকে দেখতে পায় ফ্যাং দাঁড়িয়ে আছে তার ছাতা নিয়ে। ফ্যাং সেখানে জিয়াকে হেল্প না করে সে নিজের মতো হাঁটতে থাকে। জিয়া তারপর যখন ফ্যাং এর পিছু পিছু আসছিল, হঠাৎ করে সে তো পড়ে যায়। ফ্যাং তারপর ছাতাটা বন্ধ করে জিয়াকে বলে ছাতার এক পাশটায় ধরার জন্য। ফ্যাংকে দেখে বোঝা যায় সে তো খুবই আনরোমান্টিক, কারণ তখন দেখা যায় ফ্যাং আর জিয়া ছাতাটির দুই পাশ ধরে দুজনে পথ চলা শুরু করে। ফ্যাং আর জিয়া যখন এরকম ভাবে হাঁটছিল, জিয়ার ফ্যাং এর সাথে এরকম ভাবে হাঁটাটা খুবই ভালো লাগে। জিয়ার এখানে ফ্যাং এর সাথে অন্যরকম একটা ফিলিংস হয়েছিল। তারপর দেখা যায় লিনের হাত কেটে যায়। লিন বলে তাকে এখনই ফ্যাং এর রুমে যেতে হবে, তার রুমটি পরিষ্কার করার জন্য। জিয়া বলে লিনের তো হাত কেটে গিয়েছে, তাই সে লিনকে সাহায্য করতে চায়। জিয়া তাই চলে আসে ফ্যাং এর রুমে। জিয়া তো সেখানে গিয়ে চিৎকার করে, কারণ ফ্যাং এর রুমের মেঝে তো পুরো রক্ত দিয়ে ভরা ছিল। জিয়া দেখতে পায় বাথটবে ফ্যাং রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, কিন্তু দেখা যায় ফ্যাং তো জিয়ার সাথে প্র্যাঙ্ক করেছে। ফ্যাং হচ্ছে একজন নোভেল রাইটার। রক্তাক্ত অবস্থা দেখার পর জিয়ার মুড কেমন হয়েছে সেই অবস্থার বিষয়ে তখন সে তার নোভেলে লিখতে থাকে। জিয়া বুঝতে পারে ফ্যাং তার নোভেল লেখার জন্যই এরকম একটা অবস্থা সৃষ্টি করেছে। তারপর জিয়াকে তার অফিস থেকে ফোন করে বলে কালই তাকে শহরে ফিরে যেতে হবে। তারপর লিন জিয়াকে বলে আজকে একটি কাপলের এখানে এঙ্গেজমেন্ট হবে, আর অনুষ্ঠানে থাকার জন্য লিন জিয়াকে রিকোয়েস্ট করে। তারপর দেখা যায় সেখানে অনুষ্ঠানে ফ্যাংও সেই ফ্যাক রক্তাক্ত অবস্থায় সবার সামনে চলে এসেছে। ফ্যাং সেখানে জিয়ার পাশে বসে আর তাকে বলে আমার নোভেল লেখা শেষ, তাই আমি আগামীকাল চলে যাব। যেই কাপালটির সেখানে এঙ্গেজমেন্ট হচ্ছিল সেখানে তাদের রোমান্টিক কথাবার্তা শুনে জিয়া তখন অতীতের কথা মনে করে, যেখানে সে ভেবেছিল তার প্রেমিক তাকে প্রপোজ করবে, কিন্তু অবশেষে দেখা যায় তার বান্ধবীকে প্রপোজ করা হয়েছিল সেখানে। ঠিক সেই মুহূর্তে জিয়ার বয়ফ্রেন্ড জিয়াকে মেসেজ করে ব্রেকআপের জন্য। এসব কথা মনে করে জিয়া যখন আপসেট হয়ে যায় তখন ফ্যাং জিয়ার আপসেট হয়ে থাকাটা লক্ষ্য করে। জিয়ার চিন্তাধারা দেখে বোঝা যায় জিয়ার বয়ফ্রেন্ড জিয়ার সাথে চিট করেছিল। যে এতটা আপসেট ছিল যে সেই কাপালের জন্য তৈরি করা কেকটিকে সে নষ্ট করে ফেলে। তখন কাপালের মেয়েটি জিয়ার প্রতি রেগে যায়। লিন জিয়াকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলে যে সে এখানে কেক তৈরি করতে এসেছে, নষ্ট করতে আসেনি। ফ্যাং সেখানে দাঁড়িয়ে থেকে সবকিছু শুনছিল। জিয়া মেয়েটির কাছে ক্ষমা চায়, কিন্তু মেয়েটি জিয়ার সাথে দুর্ব্যবহার করে। ফ্যাং তখন জিয়ার প্রতি এই দুর্ব্যবহার মেনে নিতে পারছিল না, তাই তখন ফ্যাং ওই কেকটা নিচে ফেলে দেয় আর বলে এই কেকটি আমি নষ্ট করেছি, তাই এর জরিমানা আমিই করব। জিয়া সেখান থেকে আপসেট হয়ে চলে যায়। জিয়া তারপর একটি দোকান থেকে টিস্যু পেপার আর নুডলস কিনে নেয়। বাইরে বৃষ্টি হবার কারণে সে দোকানের বাইরেই দাঁড়িয়ে থাকে। তখন ফ্যাংও তার ছাতা নিয়ে সেই দোকানেই চলে আসে। ফ্যাং যখন ছাতা নিয়ে সেখানে বৃষ্টিতে আসছিল, ফ্যাংকে তো তখন খুবই হ্যান্ডসাম লাগছিল। ফ্যাংকে তো জিয়া হা করে দেখতে থাকে। তারপর দেখা যায় ফ্যাং আর জিয়া একসাথে বসে। জিয়ার তখন খুবই ঠান্ডা লাগছিল। জিয়া তাই ফ্যাংকে বলে যে তার ঠান্ডা লাগছে। ফ্যাং তখন তার উপরের কোটটি জিয়াকে না দিয়ে কোটটি বরং তার শরীরে আরো ভালোভাবে পরে। আর তখন সেখানে ফ্যাং জিয়ার খুব কাছাকাছি চলে আসে। জিয়া তো ফ্যাংকে এভাবে কাছাকাছি দেখতে পেয়ে লজ্জা পায়।
এখানে এমন মনে হচ্ছিল ফ্যাং যেন জিয়াকে কোলে নিয়ে নেবে, কিন্তু তারপর দেখা যায় এই আনরোমান্টিক ফ্যাং টিস্যু পেপার দিয়ে জিয়াকে পুরো মুড়ে দিয়েছে। আচ্ছা, হিরোইনের শীত করলে কি হিরো কখনো এরকমটা করে? পরদিন সকালে জিয়া শহরের জন্য রওনা দেয়। পথে তার একটি মেয়ের সাথে দেখা হয়। মেয়েটি জিয়াকে বলে সেও শহরে যেতে চায়, তার শহরে যাওয়ার অনেক ইচ্ছা, কিন্তু মেয়েটির দাদা এসে মেয়েটিকে নিয়ে যায়। জিয়া বাসায় ফিরে এসে দেখে তার এক্স বয়ফ্রেন্ড তার বাসায় চলে এসেছে। জিয়া তাকে দেখে খুবই কান্না করে। জিয়া জানতে পারে এক্স বয়ফ্রেন্ড তার জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য এখানে চলে এসেছে। জিয়ার এক্স বয়ফ্রেন্ড যখন চলে যাচ্ছিল তখন জিয়াকে বলে সে সব সময় জিয়ার ফ্রেন্ড হিসেবে থাকতে চায়, আর এটা বলে যখন জিয়াকে হাগ করতে যাবে জিয়া তখন হ্যান্ডশেক করে, কিন্তু জিয়ার এক্স বয়ফ্রেন্ড সেখানে জিয়াকে জোর করে হাগ করে নেয়, যার কারণে জিয়া তার এক্স বয়ফ্রেন্ডকে চড় মারে। জিয়া তার এক্স বয়ফ্রেন্ড থেকে খুবই কষ্ট পেয়েছে, তাই সে তার আর মুখ দেখতে চায় না। তারপর দেখা যায় জিয়ার চাকরি চলে গেছে। তার বান্ধবীর কথায় সে একটি নতুন কোম্পানিতে চাকরি নেওয়ার জন্য ইন্টারভিউ দিতে আসে। যখন জিয়া ইন্টারভিউ দিচ্ছিল তখন তার ওই গ্রামের কথা মনে হয়। সেই মুহূর্তে মনে হচ্ছিল জিয়ার ওই গ্রামে ফিরে যাওয়া উচিত, তাই সে সেখানে ইন্টারভিউ না দিয়েই বের হয়ে যায়। গ্রামে যাওয়ার আশায় জিয়ার মুখে হাসি ফুটে ওঠে। এদিকে ফ্র্যাঙ্ককে তার বস বলছে সে সেই গ্রামে থেকে যেন নোবেলটি লেখে, তাই দেখা যায় ফ্র্যাঙ্ক আর শহরে ফিরতে পারবে না। ঠিক তখনই জিয়া ওই গ্রামে পৌঁছায়, আর বাসটি থেকে যখন নামছিল জিয়াকে দেখে ফ্যাংয়ের মনে তো লাড্ডু ফুটে। ফ্যাং দেখে জিয়া আবার এই গ্রামে চলে এসেছে। জিয়া ফ্যাংকে বলে সেখানে ভ্যাকেশন কাটাতে এসেছে। তারপর জিয়া আর ফ্যাং একসাথে রওনা দেয় হোটেলের জন্য। জঙ্গলের রাস্তায় ফ্যাং জিয়াকে পেছনে রেখেই হাঁটছিল। জিয়া তো পেছন থেকে খুব ভয় পাচ্ছিল। জিয়া তাই সামনে চলে আসে আর ফ্যাংয়ের হাতটি ধরে ফেলে। ফ্যাং তারপর জিয়াকে বলে লিন তাদের দুজনকে রিসিভ না করার কারণে তাদের দুজনকে এখন নৌকা দিয়ে হোটেলে যেতে হবে। ফ্যাং তো জিয়ার সাথে মজা করতে থাকে। ফ্যাং জিয়াকে ভূতের ভয় দেখায়। জিয়াও ফ্যাংয়ের কথা শুনে ভূতের ভয় পায়। নৌকার চালক হঠাৎ করে সেখানে চলে আসলে জিয়া এতটাই ভয় পায় যে সে ফ্যাংয়ের পেছনে চলে যায়। ফ্যাং জিয়ার সাথে এই প্রথমবার যেন ফ্রেন্ডলি কথা বলে। তারপর দুজন যখন নৌকা দিয়ে যাচ্ছিল জিয়া সেখানে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। জিয়া যখন আস্তে আস্তে ফ্যাংয়ের কাঁধে শুয়ে পড়বে ফ্যাং তার হাতটি দিয়ে জিয়াকে ধরে নেয়। জিয়া যতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছিল ফ্যাং জিয়াকে ততক্ষণ পর্যন্তই তার হাতটি দিয়ে ধরে রেখেছিল। তারপর জিয়ার যখন ঘুম ভাঙে জিয়া বুঝতে পারে ফ্যাং এতক্ষণ তাকে ধরে রেখেছিল। হোটেলে ফেরার পর জিয়া আপসেট হয়ে বসে থাকে। ফ্যাং জিয়াকে দূর থেকে বসে দেখছিল। জিয়া আপসেট হয়ে আছে দেখে ফ্যাংও যেন আপসেট হয়ে বসে রয়েছে। তারপর জিয়ার সাথে বাসা দেখা হওয়া সেই ছোট মেয়েটির সাথে আবার দেখা হয়ে যায়। মেয়েটি জিয়াকে গ্রাম ঘুরিয়ে দেখায়। এদিকে লিন একটি গাছের সাথে কথা বলছে। লিন গাছটিকে বলছে জানো এখানে একটা মেয়ে এসেছে নাম জিয়া, সেও তোমার মতো মিষ্টি খেতে অনেক পছন্দ করে। এখানে লিনকে নিয়ে সন্দেহ হয় লিন আবার জিয়ার প্রেমে পড়ে যায়নি তো। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডের প্রথমেই দেখানো হয় লিন জিয়াকে ফ্লাওয়ার্স গিফট করে। জিয়া তো অবাক হয়ে যায় লিন কেন তাকে ফ্লাওয়ার্স গিফট করছে। লিন জিয়াকে বলে জিয়া হলো এখানকার গেস্ট, তাই সে তাকে ফুল গিফট করছে। ফ্যাং তো তা দূর থেকে দেখে নেয় আর জেলাস ফিল করে। ফ্যাং তাই বলে আমিও তো গেস্ট ছিলাম, তাহলে আমাকে কেন গিফট করলে না। লিন ফ্যাং এর এরকম কথা শুনে ফ্যাংকে সত্যি সত্যি ফ্লাওয়ার্স গিফট করে আর বলে শিল্পকার্য দেখার জন্য সে ছোট্ট মেয়ে জিনের বাড়িতে যাবে। লিন তাই ফ্যাংকে বলে তার সাথে যাওয়ার জন্য। ফ্যাং তো তখন যেতে চাইছিল না। যখন জানতে পারলো জিয়াও তাদের সাথে যাবে তখন ফ্যাং রাজি হয়ে যায়। গাড়িতে জিয়া আর ফ্যাং দুজন দুজনকে আয়না দিয়ে দেখছিল, কিন্তু জিয়া তো তখন লজ্জা পেয়ে আর তাকায় না। জিয়া না তাকালেও ফ্যাং জিয়াকে দেখার জন্য আয়নায় বারবার তাকাচ্ছিল। তারপর তারা শিল্প কাজের জন্য জিনের বাড়িতে পৌঁছায়। জিন বলে স্কুলে তার ডান্স কম্পিটিশন আছে, তাই সেখানে সে জিয়াকে ইনভাইট করে। ফ্যাং তো তখন বলে দেয় সে ডান্স কম্পিটিশনে যাবে না। তারপর জিয়া তো কিছুতেই শিল্প কার্য করতে পারছে না, তাই সে সেখান থেকে চলে যেতে চাইলে ফ্যাং তাকে আটকায়। ফ্যাং তো তারপর জিয়ার খুব কাছে চলে আসে। ফ্যাং এর এরকম কাছে চলে আসায় জিয়ার মনে তো অন্যরকম ফিলিংস হয়। জিয়া তাই কাজে মনোযোগ দিতে পারছিল না, যার কারণে তার কাজটি নষ্ট হয়ে যায়। তারপর তারা যখন ফিরছিল সেখান থেকে ফ্যাং তো গাড়ির আয়নায় আবার তাকায় জিয়াকে দেখার জন্য, কিন্তু সে দেখে গাড়িতে জিয়া নেই।
লিন ফ্যাংকে জানায় জিন জিয়াকে ইনভাইট করেছে ডিনারের জন্য, তাই জিয়া তাদের সাথে আসতে পারেনি। তারপর দেখা যায় জিয়া যেই কাজটি নষ্ট করে ফেলেছিল, ফ্যাং তো সেই কাগজটি তার সাথে করে নিয়ে এসেছে। এদিকে জিন আর জিয়া তো ডিনারে অনেক ড্রিঙ্কস করে। জিয়া তারপর ড্রাঙ্ক অবস্থায় আসে হোটেলে। লিন জিয়াকে তার রুমে নিয়ে যেতে চায়, কিন্তু জিয়া লিনকে টাচ করতে দেয় না। সে বলে সে নিজেই একা রুমে যেতে পারবে। তারপর দেখা যায় জিয়া নিজের রুমে না গিয়ে ফ্যাং এর রুমে চলে এসেছে। ফ্যাং তো তখন তার বসের সাথে অনলাইনে মিটিং করছিল। ফ্যাং তো জিয়াকে এরকম অবস্থায় দেখতে পেয়ে অবাক হয়ে যায়। জিয়া ফ্যাংকে বলে সে কেন তাকে কষ্ট দিয়েছে। ফ্যাং এর বস তো তখন বলে ফ্যাং কিভাবে পারলো রিলেশনে জড়াতে। বস তো এখানে জিয়াকে ফ্যাং এর প্রেমিকা মনে করছে। জিয়া তারপর ফ্যাং এর গাল দুটি টেনে ধরে আর বলে জিয়ার সাথে দেখা হওয়ার ফলে ফ্যাং কি খুশি হয়নি। ফ্যাং তো তখন বলে জিয়ার সাথে দেখা হওয়ার ফলে সে সবচেয়ে বেশি খুশি হয়েছে। জিয়া তো ফ্যাং এর গাল দুটির 12টাই বাজিয়ে দেয়। জিয়া তো তারপর ফ্যাংকে হাক করে বসে। ফ্যাং এর মনেও তো তখন ভালোবাসার ফিলিংস হয়েছিল। জিয়া ফ্যাংকে বলে তুমি না বলেছিলে আমি তোমার লিটল বেবি। ফ্যাং এর তো তখন আর কিছু বলার থাকে না বলে সে জিয়াকে বলে হ্যাঁ সত্যি তুমি আমার লিটল বেবি। ফ্যাং যখন জিয়াকে দাঁড় করায়, জিয়া তো আবার ফ্যাং এর উপর পড়ে যায়। ফ্যাং তারপর জিয়াকে কোলে নিয়ে নেয়। সকালে জিয়া কিছুই মনে করতে পারে না তার সাথে কি হয়েছে। তখনই সেখানে ফ্যাং চলে আসে। ফ্যাং জিয়াকে বলে সে কি জিনের ডান্স পারফরমেন্স দেখতে যাবে না। আমরা তো জানি ফ্যাং বলেছিল ডান্স কম্পিটিশনে এসে যাবে না, উল্টো সে জিয়াকে নিয়ে আসে ডান্স কম্পিটিশনে। জিয়া ফ্যাংকে বলে সে মাস্ক কেন পরে আছে। ফ্যাং তখন জিয়াকে বলে জিয়া গত রাতে ফ্যাং এর গাল দুটি যেভাবে টেনেছিল আর সে কারণেই ফ্যাং এর গাল দুটি লাল হয়েছে, আর এজন্যই ফ্যাং মাস্ক পরে আছে। জিয়া তখন ফ্যাংকে বলে মাস্ক পরার কারণে ফ্যাংকে খুব কিউট লাগছে। এই কথা শুনে ফ্যাং এর মনেও তো তখন লাড্ডু ফুটে। জিয়া বুঝতে পারে ফ্যাং গত রাতে জিয়াকে তার রুমে পৌঁছে দিয়েছিল। জিয়া তাই ফ্যাংকে থ্যাঙ্কস জানায়। তারপর ডান্স কম্পিটিশনে জিন খুব বাজে পারফরমেন্স করে, যার কারণে লোকজন তাকে নিয়ে হাসাহাসি করে। জিন তখন আপসেট হয়ে গেলে জিয়া একাই সেখানে ক্ল্যাপ করতে থাকে জিনকে খুশি করার জন্য। জিয়াকে ক্ল্যাপ করতে দেখে ফ্যাংও তখন ক্ল্যাপ করতে থাকে। ফ্যাং বুঝতে পারে জিয়া জিনকে খুশি করার জন্য এটা করেছে। ফ্যাং তো এখানে জিয়ার প্রতি ইমপ্রেস হয়ে যায়। তারপর ফ্যাং আর তার বস যখন মিটিং করছিল, ফ্যাং তার বসকে জিজ্ঞাসা করে মাস্ক পরার কারণে কি তাকে খুব হ্যান্ডসাম লাগে। জিয়া যে ফ্যাংকে বলেছিল মাস্ক পরার কারণে তাকে খুব কিউট লাগে, ফ্যাং তো এখনো সেই কথাই ভাবছে। ফ্যাং তারপর বসকে বলে সে এখান থেকে যাবে না, সে এখানে এই ভালোবাসা নিয়ে একটি নোবেল লিখতে চায়। সকাল হলে ফ্যাং জিয়াকে বলে তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য। জিয়া বলে সে কেন তার অ্যাসিস্ট্যান্ট হতে যাবে। লিন জিয়াকে তখন বলে ফ্যাং ভালোবাসার একটি নোবেল লিখতে চায়, তাই এই ভালোবাসার নোবেলটি লেখার জন্য জিয়ার ফ্যাংকে হেল্প করতে হবে। জিয়া তো ভালোবাসার কথা শুনে ভয় পেয়ে যায়। ফ্যাং তো তার সাথে আবার উল্টাপাল্টা কিছু করবে না তো। তারপর ফ্যাং জিয়াকে বাধ্য করে তার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য। তারপর দেখা যায় রুমে এসি থাকা সত্ত্বেও ফ্যাং জিয়াকে তার পাশে দাঁড় করিয়ে তার গায়ে হাওয়া লাগাচ্ছে। এমনকি কফির কাপটাও সে টেবিলে রাখতে দেয় না, জিয়াকে কাপটি ধরে রাখতে বলে। ফ্যাং তো জিয়াকে রীতিমতো টর্চার করছে। জিয়াও তাই ফ্যাং এর প্রতি বিরক্ত বোধ করে। তারপর পরের সিনে দেখানো হয় ফ্যাং এর রুম কেউ লক করে রেখেছে। ফ্যাং দরজা খুলতেই দেখে ভেতরে জিয়া আছে। জিয়া রুমের এসিটাকে এতই বাড়িয়ে দিয়েছে ফ্যাং এর তো এবার ঠান্ডা লাগতে শুরু করে। ফ্যাং জিয়াকে যে টর্চার করেছিল, জিয়া তাই এখন ফ্যাং এর প্রতি তার প্রতিশোধ নিচ্ছে। জিয়া তারপর চলে আসে চা বাগানে লিনকে হেল্প করার জন্য। জিন জিয়াকে বলে তার সাথে ডান্স করার জন্য। জিয়া কথা না শোনার ভান করে, কারণ সে জানে জিন কত বাজে ডান্স করে। জিন তারপর ফ্যাংকে বলে তার সাথে ডান্স করার জন্য। জিন যখন ফ্যাংকে নিয়ে টানাটানি করছিল, জিয়া ফ্যাং এর এরকম অবস্থা দেখে দূর থেকে হাসতে থাকে। তারপর জিয়ার কাছে ফ্যাং চলে আসে আর জিয়াকে বলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। জিয়া তো ফ্যাংকে বলে দেয় তখন আমি কি ড্রাঙ্ক অবস্থায় তোমার সাথে রং কিছু করেছি, তাহলে তুমি পুলিশকে কল করতে পারো, কিন্তু আমি তোমার গার্লফ্রেন্ড হতে পারবো না। ফ্যাং বলে আমি তো মজা করছিলাম, আসলে আমি জানতে চাইছিলাম কাউকে গার্লফ্রেন্ড হওয়ার জন্য বললে তার রিয়েকশনটা কেমন হয়। আসলে আমি নোবেল এখন এই বিষয়টা নিয়েই লিখবো। তারপর দেখা যায় জিয়া লক্ষ্য করে লিনকে একটু অসুস্থ দেখাচ্ছে। জিয়া তাই ফ্যাং আর লিনের দুজনেরই টেম্পারেচার চেক করে আর দেখে লিনের শরীরে অনেক জ্বর। জিয়া তাই ফ্যাংকে বলে চলো আমরা লিনকে সাহায্য করি। তারপর জিয়া যখন লিনকে সাহায্য করার জন্য পানির পাইপ ঠিক করতে যাবে, ফ্যাং বলে সে কেন এখনো এটা সারাতে পারছে না। জিয়া বলে ফ্যাং কেন তাকে হেল্প করছে না।
ফ্যাং বলে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তাই তুমি আমার অর্ডার শুনবে। জিয়া তাই রেগে গিয়ে ফ্যাং এর শরীরে পানি ছিটাতে থাকে। এখানে জিয়া আর ফ্যাং নিজেদের মধ্যে খুব সুন্দর সময় কাটায়। তারপর জিয়া লিনকে বলে রোমান্টিকতায় তার এক্সপিরিয়েন্স নেই বলে সে ভালোবাসার নোবেলটি লিখতে পারছে না। লিন তাই ফ্যাংকে বুঝায় এখন তো তার অ্যাসিস্ট্যান্ট আছে, আর তার অ্যাসিস্ট্যান্ট জিয়ার সাথে যদি তার ভালোবাসার ফিলিংসটা হয় তাহলেই সে লিখতে পারবে ভালোবাসার নোবেল। লিনের কথা শুনে তো ফ্যাং জিয়ার সাথে খুব রোমান্টিক আচরণ করে, কিন্তু জিয়া উল্টো ফ্যাং এর হাতে কাজ ধরিয়ে দেয়। তারপর একটি বাচ্চা আসে লিনের সাথে দেখা করার জন্য। লিন বলে সে অসুস্থ হওয়ার কারণে বাচ্চাটির দেখাশোনা ফ্যাং আর জিয়াকেই করতে হবে। বাচ্চাটি সবার সাথে ভালো ব্যবহার করলেও ফ্যাং এর সাথে দুষ্টুমি করে। তারপর বাচ্চাটি শাওয়ার করতে চাইছিল না। জিয়া তাকে শাওয়ার করাতে চাইলে জিয়াকে উল্টো বাচ্চাটি ভিজিয়ে দেয়। ফ্যাং সেখানে চলে আসে আর জিয়াকে বাঁচিয়ে নেয়। পরের সিনে আমরা জানতে পারি বাচ্চাটির মা বাবা নেই। বাচ্চাটি চায় তার মা বাবা হোক আর সে তার মা বাবার সাথে সময় কাটাক। তারপর দেখা যায় ফ্যাং আর জিয়া বাচ্চাটিকে খুব ভালোভাবে কেয়ার করে। রাতের বেলা বাচ্চাটি জিয়া আর ফ্যাংকে তার বাড়িতে নিয়ে আসে। বাচ্চাটি জিয়া আর ফ্যাংকে রিকোয়েস্ট করে ছোটবেলায় তার মা বাবা তার সাথে যেভাবে ঘুমিয়েছিল ফ্যাং আর জিয়া যেন আজকে তার সাথে এমন ভাবেই ঘুমায়। জিয়া তো কথাটি শুনে না করে দেয়। ফ্যাং বলে সে জিয়ার সাথে থাকতে রাজি আছে। জিয়া তখন বলে আমাদের দুজনের তো বিয়েই হয়নি, তাহলে দুজনে একসাথে থাকবো কি করে। এমন একটা মোমেন্টের মধ্যেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। আগের এপিসোডে আমরা দেখেছিলাম বাচ্চাটি ফ্যাং আর জিয়াকে তার সাথে ঘুমাতে বলে। অবশেষে দেখা যায় জিয়া আর ফ্যাং বাচ্চাটির সাথে পুরো ফ্যামিলির মতো ঘুমায়। বাচ্চাটি ফ্যাংকে জড়িয়ে ধরে ঘুমায়। ফ্যাং জড়িয়ে না ধরলে জিয়া ফ্যাং এর হাতটি নিয়ে বাচ্চার উপর রাখে, বাচ্চাটিকে জড়িয়ে ধরে ঘুমানোর জন্য। সকালবেলা জিয়ার ঘুম ভাঙলে জিয়া চোখ মেলে ফ্যাং এর দিকে তাকিয়ে থাকে। ফ্যাংকে তখন এত সুন্দর লাগছিল যে জিয়া তো ফ্যাংকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। ফ্যাং লক্ষ্য করে বাচ্চা ছেলেটি ফ্যাং এর ওয়ালেট চুরি করে পালিয়ে গিয়েছে। অনেক খোঁজার পর জিয়ার ফ্যাং বাচ্চাটিকে খুঁজে পায়। বাচ্চাটি বলে সে তার মা বাবার সাথে শহরে দেখা করতে চায় আর টিকিট কেনার জন্যই ফ্যাং এর ওয়ালেটটি চুরি করেছে। আসলে বাচ্চাটির মা বাবা যে নেই সেটা তার কাছে অজানা। সে শুধু জানে তার মা বাবা শহরে আছে। ফ্যাং তারপর বাচ্চাটিকে খুশি করার জন্য প্ল্যান করে। ফ্যাং বাচ্চাটির কাছে টেডি বিয়ার হয়ে আসে আর বাচ্চাটিকে গান গেয়ে শোনায়। জিয়া জানতোই না যে ফ্যাং টেডি বিয়ার হয়ে এসেছে। বাচ্চাটি তারপর ফ্যাং এর ক্যাপটি খুললে জিয়া দেখতে পায় টেডি বিয়ারটা তো ফ্যাং ছিল। জিয়া এখানে ফ্যাং এর প্রতি ইমপ্রেস হয়ে যায়। এতটাই ইমপ্রেস হয়ে যায় যে সে তখন টিস্যু দিয়ে ফ্যাং এর মুখটা মুছে দেয়। তারপর জিয়া যেহেতু ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট, ফ্যাং তাই জিয়াকে তার সামনে বসিয়ে নোবেল লেখে। ফ্যাং অজান্তেই যেন জিয়াকে তার চোখের আড়াল করতে চায় না। তারপর জিয়ার ফ্যাং গ্রামের একটি ফেস্টিভ্যালে চলে আসে। ফ্যাং জিয়ার গালে রং লাগিয়ে দেয়। জিয়াও তাই সেখানে ফ্যাং এর সাথে মিষ্টি ঝগড়া করে। পরের সিনে দেখানো হয় জিয়ার এক্স বয়ফ্রেন্ড জিয়াকে ফোন করে বলে তাকে যে ওয়েডিং রিংটা দেওয়া হয়েছিল সেই রিংটা যেন সে ফেরত দেয়। জিয়া তাই আপসেট হয়ে যায়। তারপর ফ্যাং যখন তার নোবেল লেখার জন্য কোনো আইডিয়া পাচ্ছিল না, জিয়া তারপর কান্না করে করে নিজের কাহিনী ফ্যাংকে বলতে থাকে যে তার এক্স বয়ফ্রেন্ড তার সাথে চিট করেছে। জিয়াকে কান্না করতে দেখে ফ্যাং বলে সে কেন কান্না করছে। জিয়া সরি বলে পার্সোনাল বিষয় তার সাথে শেয়ার করার জন্য আর সেখান থেকে চলে যায়। জিয়ার এরকম অবস্থা দেখে ফ্যাংও তখন আপসেট হয়ে যায়। জিয়া ভুল করে ফ্যাং এর রুমে তার ডায়েরিটি রেখে যায়। ফ্যাং তখন জিয়ার ডায়েরিটি পড়ে বুঝতে পারে জিয়ার মনে এখন কি চলছে। তারপর সকালবেলা দেখা যায় গত রাতে জিয়া অনেক কাজ করার ফলে চেয়ারেই ঘুমিয়ে পড়েছে। কেয়ারিং ফ্যাং তো এটা দেখে জিয়াকে হাওয়া দিতে থাকে। লিন ফ্যাংকে জিজ্ঞাসা করে জিয়ার জন্য কি তোমার মনে ফিলিংস আছে? তখন ফ্যাং কল্পনা করতে থাকে বাচ্চা ছেলেটির সাথে যখন ফ্যাং আর জিয়া ঘুমিয়েছিল তখন ফ্যাং আগে জেগে উঠেছিল। ফ্যাং তখন জিয়াকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল আর তার মনে জিয়ার জন্য ভালোবাসার ফিলিংস হয়েছিল। সেই কথা ভেবে ফ্যাং বর্তমানেও জিয়াকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে আর স্মাইল করে। তারপর দেখা যায় জিয়া এখনো আপসেট হয়ে আছে। ফ্যাং তাই জিয়াকে দেখে দূর থেকে বলে সে খুবই বিরক্তিকর আর বলে জিয়ার মাথা নষ্ট, জিয়া হচ্ছে স্টুপিড গার্ল। জিয়া ফ্যাং এর কথা শুনে রেগে যায় আর ফ্যাং এর সাথে ঝগড়া করে আর বলে ফ্যাং নাকি একজন স্টুপিড রাইটার, শেমলেস, পাগল আরো অনেক কিছু বলে ফ্যাংকে সেখানে বকা দেয়। ফ্যাং তো তখন হাসে আর জিয়াকে বলে জিয়া তো বেশ ভালো করে ঝগড়া করতে পারে।
এখানে ফ্যাং যে কেন স্মাইল করলো সেটা আমরা পরে জানতে পারবো। ফ্যাং তারপর জিয়াকে তার ডায়েরিটি এনে দেয়। জিয়া বলে, আমি ভুল করে তোমার রুমে এই ডায়েরিটি রেখে এসেছি, তুমি আবার আমার ডায়েরিটি পড়ে ফেলোনি তো? ফ্যাং বলে, আমি পড়েছি কিন্তু কিছু মনে করিনি। জিয়া তারপর তার ডায়েরিটাকে আগুনে জ্বালিয়ে দেয়। জিয়ার কাছে তখন মনে হয় তার অতীতগুলো যেন মুছে যাচ্ছে, তাই সে স্বস্তি বোধ করে আর ফ্যাং এর সাথে খুব ভালো সময় কাটায়। জিয়া ফ্যাংকে বলে এক্স বয়ফ্রেন্ডের রিংটি দেওয়ার জন্য তাকে শহরে যেতে হবে। পরদিন দেখা যায় জিয়া যখন শহরে যাওয়ার জন্য রওনা দিবে তখন ফ্যাং গাড়িতে উঠে বসে আর বলে, লিন বলেছে ফ্যাং যেন জিয়ার সাথে যায়। কিন্তু আসল কথাটা তো এইটাই, ফ্যাং জিয়াকে তার চোখের আড়াল করতে চায় না। কিন্তু তারপর দেখা যায় ফ্যাং তো ড্রাইভিংই করতে পারে না। তারপর জিয়া ড্রাইভিং করে। ফ্যাং জিয়াকে বলে, এই রিংটা কি তোমার এক্স বয়ফ্রেন্ড দিয়েছিল? জিয়া বলে, না, এটা তার এক্স বয়ফ্রেন্ডের মা পরিয়ে দিয়েছিল। জিয়া যখন পার্সেলটি দিতে যাবে ফ্যাং তখন জিয়াকে বলে সে পার্সেলটি নিয়ে যাবে। ফ্যাং তখন জিয়াকে গিফট করে। জিয়া তখন বলে ফ্যাং আবার জিয়াকে প্রপোজ করতে চায় না তো? ফ্যাংও বলে দেয় সে তার ফিলিংস কন্ট্রোল করতে পারছে না। তারপর দেখা যায় ফ্যাং রিংটি দেওয়ার সময় তার সাথে একটা ইউএসবি ড্রাইভও দিয়ে দিচ্ছে। এটা সম্পর্কে আমরা পরে জানতে পারবো। এদিকে জিয়া তো ভয়ে ভয়ে ফ্যাং এর দেয়া গিফটটা খুলছে, কারণ ফ্যাং না আবার তাকে কি গিফট করে বসে। কিন্তু সে দেখতে পায় ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য ফ্যাং তাকে একটি বই গিফট করেছে। জিয়া তো তখন ফ্যাং এর বলা ফিলিংস এর কথাটা মনে করে ফ্যাং এর প্রতি একদম ফিদা হয়ে যায়। তারপর জিয়ার এক্স বয়ফ্রেন্ড যখন পার্সেলটি পায়, ইউএসবি ড্রাইভটি পেয়ে সে সেটা প্লে করে। আর এখানেই বোঝা যায় জিয়া ফ্যাংকে যে অনেকগুলো বকা দিয়েছিল সেই বকাগুলো তখন ফ্যাং রেকর্ড করে জিয়ার এক্স বয়ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। এদিকে ফ্যাং তো তার নোবেল লেখার জন্য ভালোবাসার কোনো কাহিনী লিখতে পারছে না। জিয়া তাকে আইডিয়া দিতে চাইলে জিয়াকে সে কিউটলি বলতে থাকে সে যেন এখান থেকে চলে যায়। তারপর দেখা যায় ফ্যাং তার রুমে খুব চুপচাপ হয়ে বসে রয়েছে। ফ্যাং জিয়ার কথা না শুনতে চাইলে জিয়া তো তখন খুব রোমান্টিক ভাবে ফ্যাংকে চুপ করিয়ে দেয় আর বলে ভালোবাসার কাহিনী নিয়ে নোবেল লেখার জন্য সে তাকে হেল্প করবে। জিয়া তখন ফ্যাংকে ভালোবাসার কাহিনী বলতে থাকে আর বলে হিরোইন যখন পড়ে যাবে হিরো তাকে ধরে নেবে। পরে দেখা যায় বাস্তবেই জিয়া মেঝেতে পড়ে যায়। তখন ফ্যাং তাকে ধরতে গিয়েও ধরে না। জিয়া বলে হিরোইন পড়ে গেলে হিরোকে ধরতে হয়, কিন্তু ফ্যাং এর মাঝে তো কোনো রোমান্টিকতাই নেই। জিয়া আবার একটি ভালোবাসার কাহিনী ফ্যাংকে বলে, যেখানে ফ্যাং জিয়াকে নিয়ে ঘুরতে বের হয়। জিয়া ফ্যাংকে পেছন থেকে জড়িয়ে ধরলে ফ্যাং সাইকেল চালানো বন্ধ করে দেয় আর জিয়াকে বলে জিয়া এরকম ভাবে জড়িয়ে ধরার কারণে সে অকার্ড ফিল করছে। ফ্যাং এরকম আনরোমান্টিক বলে জিয়ার তো তখন অনেক রাগ হয়। ফ্যাং আনরোমান্টিক বলে জিয়া তখন এরকম কল্পনা করছে, কিন্তু দেখা যায় ফ্যাং সেখানে রোমান্টিক হয়ে যায়। ফ্যাং জিয়াকে বলতে থাকে জিয়ার সাথে যখন তার প্রথম দেখা হয়েছিল তার মনে অন্যরকম ফিলিংস হয়েছিল আর বলে আমি জানি না কেন বারবার তোমার পিছু যাই। ফ্যাং তো তখন জিয়ার আরো কাছে চলে আসে আর বলে আমি তোমার সাথে বারবার দেখা করতে চাই, আমি আমার লাইফে একটা হ্যাপি এন্ডিং চাই। ফ্যাং তো তখন জিয়ার মুখে আলতো করে টাচ করে। জিয়াও তখন ফ্যাংকে এক দৃষ্টিতে দেখতে থাকে। ফ্যাং তখন স্মাইল করে আর বলে সে তো নোবেলে কি লিখবে তার কাহিনী বলছিল। আরো বলে ভালোবাসার কাহিনীগুলো নাকি ফ্যাং বুঝতেই পারে না। জিয়া তো তখন ফ্যাং এর প্রতি ফিদা হয়ে আছে। জিয়া সেখানে ফ্যাংকে গুড নাইট বলে চলে যায়। ফ্যাং তখন বলে জিয়ার আবার কি হলো। জিয়া তার রুমে চলে আসে আর ফ্যাং এর ঠোঁট, চোখ, তার স্মাইল সবকিছু মনে করতে থাকে আর মনে করে লজ্জা পেতে থাকে। এবার বুঝি জিয়া ফ্যাং এর প্রেমেই পড়ে গিয়েছে। সকালবেলাও জিয়ার শুধু ভালোবাসার ফিলিংসই হতে থাকে। লিন তখন জিয়ার সামনে ফ্যাং এর ঠোঁটটা আলতো করে মুছে দেয়। এইটা দেখে জিয়া আরো লজ্জা পেতে থাকে। লিন তখন ফ্যাংকে বলে গ্রামে একজন মহিলার ভালোবাসার কাহিনী খুব ফেমাস। ফ্যাং চাইলে মহিলাটির কাছ থেকে তার ভালোবাসার কাহিনী শুনে তার নোভেলে সেই ভালোবাসার কাহিনী তুলে ধরতে পারে। তারপর ফ্যাং আর জিয়া চলে আসে ওয়েন নামের সেই মহিলাটির কাছে মহিলাটির ভালোবাসার কাহিনী শোনার জন্য। কিন্তু এখানে এসে যে তাদের প্রবলেমে পড়তে হবে তা তো কল্পনার বাইরে ছিল, কারণ মহিলাটি ভালোবাসার কাহিনী বলার জন্য ফ্যাং আর জিয়াকে দিয়ে তার ঘরের সমস্ত কাজ করায়। তারপর ফ্যাং যখন মহিলাটি রান্না করে দিচ্ছিল জিয়া তো তখন দূর থেকে ফ্যাংকেই শুধু দেখতে থাকে। ফ্যাং এর ঠোঁট, বডি আর কিউট রিয়েকশন গুলো দেখে জিয়া শুধু দূর থেকে স্মাইল করে। ফ্যাং তখন জিয়ার দিকে তাকালে জিয়া তখন কিছু না জানার ভান করে ফ্যাংকে বলে সে যেন ভালোভাবে কাজ করে। এমন সুন্দর মুহূর্তের মধ্যেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়।
এপিসোডের শুরুতেই দেখানো হয় ওয়ান নামের মহিলাটি জিয়ার ফ্যাংকে মাঠে কাজ করতে দেয়। সেখানে বৃষ্টি চলে আসে। ফ্যাং আর জিয়া যখন একসাথে ফিরছিল, জিয়া তখন পড়ে যাচ্ছিল। ফ্যাং জিয়াকে হিরোর মতো ধরে নেয়। জিয়া তো ফ্যাং এর চোখে হারিয়ে যায়। তারপর ফ্যাং যখন ব্রেকফাস্ট করছিল, জিয়া তো শুধু ফ্যাংকেই দেখতে থাকে। পরদিন জিয়ার ফ্যাং যখন মহিলাটির কাছে আবার যায়, মহিলাটি জিয়ার ফ্যাংকে আরো কাজ দেয় করার জন্য। তাই ফ্যাং হোটেলে এসে জিয়াকে বলে সে আর মহিলাটির কাছে যাবে না। জিয়া বলে মহিলাটি একা থাকে বলে তার মায়া হয়। আসল কথা হচ্ছে জিয়া তো ফ্যাং এর সাথে খুব ভালো সময় কাটাতে পারে। জিয়া ফ্যাংকে রিকোয়েস্ট করলে ফ্যাং রাজি হয়ে যায়। জিয়া তাই খুশি হয়ে ফ্যাংকে গুড নাইট বলে চলে যায়। জিয়াকে এত খুশি দেখে ফ্যাং ওই স্মাইল করতে থাকে। ওয়ান নামের মহিলাটি নতুন বাড়িতে শিফট হবে, তাই ফ্যাং জিয়ার সাথে গ্রামের সবাই মহিলাটিকে হেল্প করে আসবাবপত্র নিয়ে আসার জন্য। মহিলাটি খুশি হয়ে ফ্যাং আর জিয়াকে ডিনারের জন্য ইনভাইট করে। তাই জিয়া যখন মহিলাটিকে বলতে যাবে যে ভবিষ্যতেও কোনো হেল্প লাগলে সে করে দেবে, ঠিক তখনই ফ্যাং জিয়ার মুখটি চেপে ধরে। কেননা ফ্যাং আর জিয়া তো অলরেডি ওই মহিলাটির অনেক কাজ করে দিয়েছে। ফ্যাং আর জিয়া সেখান থেকে চলে যায়। তারপর লিন জিয়াকে একটি কেক দেয় ওয়ান নামের ওই বয়স্ক মহিলাটিকে দেওয়ার জন্য। জিয়া তাই একাই রওনা দেয় ওয়ানের বাড়িতে যাওয়ার জন্য। ফ্যাং তো তখন জিয়ার পিছু পিছু আসতে থাকে। জিয়ার ফ্যাং ওয়ানের কাছে আসলে ওয়ান জিয়ার ফ্যাংকে ডিনার সার্ভ করে আর বলে এমন মনে হচ্ছে যেন এখানে একটা পুরো পরিবার আছে। পরিবার কথাটি শুনে তো ফ্যাং জিয়ার দিকে তাকিয়ে থাকে। মহিলাটি তারপর ফ্যাং আর জিয়াকে ড্রিঙ্কস দেয় খাওয়ার জন্য। জিয়ার ফ্যাং মানা করছিল, কিন্তু মহিলাটি ড্রিঙ্কস করার জন্য তাদের দুজনকে বাধ্য করে। তারপর দেখা যায় ফ্যাং আর জিয়া ড্রিঙ্কস করে ভালোভাবে হাঁটতেই পারছে না। ফ্যাং আর জিয়া তখন দুজন দুজনের পাশাপাশি বসে যায়। জিয়া নেশার ঘরে বলতে থাকে ফ্যাং হচ্ছে অ্যামেজিং নোবেলিস্ট, আর ফ্যাং জিয়াকে বলে জিয়া হচ্ছে অ্যামেজিং অ্যাসিস্ট্যান্ট। ফ্যাং তো তখন জিয়ার খুব কাছাকাছি চলে আসে। তখন দুজনেই স্মাইল করতে থাকে। তারপর দুজনই চিৎকার করে বলতে থাকে তুমি আমার আমি তোমার এসব কথা। সকালবেলা লিন বলতে থাকে গত রাতে ড্রিঙ্কস করে দুজন কি পাগলামিটাই না করেছিল। এদিকে টিভিতে দেখানো হয় ফ্যাং এর লেখা নোবেল পড়ে মানুষ অনেক ভয়ানক হয়ে যাচ্ছে। এমনকি এই নোবেল পড়ে স্কুলের টিচার বাচ্চাদের মারতে থাকে। নিউজটা দেখে ফ্যাং আর জিয়ার মন আপসেট হয়ে যায়। তারপর এত বদনাম হওয়ার পর ফ্যাং এর জন্য কোনো চিন্তাই নেই। দেখা যায় অজ্ঞাত কোনো লোক ফ্যাং এর নোবেলের বিরুদ্ধে খারাপ কমেন্ট করছে। আর জিয়া যখন সেই নেগেটিভ কমেন্টস গুলো পড়ছিল, ফ্যাং তখন দেখে নেয়। কিন্তু ফ্যাং যেন কিছু মনেই করছে না। ফ্যাং জিয়াকে অন্য কাজের কথা বলে চলে যায়। লোকজনও ফ্যাংকে নিয়ে নানান কথা বলা শুরু করে। প্রচন্ড গরমের মাঝেই ফ্যাং বাইরে বসে থাকে। তাই জিয়া ফ্যাংকে বলে রুমে যাওয়ার জন্য। জিয়া তো ফ্যাং এর অনেক কেয়ার করে, কিন্তু ফ্যাং জিয়ার সেই মূল্য দেয় না। ফ্যাং জিয়াকে বলে সে তাকে পছন্দ করে না, কেন সে তার জীবনে নাক গলাচ্ছে। জিয়া তো কথাটি শুনে আপসেট হয়ে যায় আর বলে তুমি আমাকে পছন্দ করো না। ফ্যাং তো জিয়াকে এই কথাটি বলে নিজেই হতভম্ব হয়ে যায় আর সেখান থেকে চলে যায়। তারপর ফ্যাং তার বসকে বলতে থাকে এই মুহূর্তে ফ্যাং এর আবার নোবেল লেখা দরকার, যেন লোকজন ফ্যাংকে নিয়ে আর নেগেটিভ চিন্তা ভাবনা না করে। ঠিক তখনই ফ্যাং এর হেটাররা ফ্যাং এর জানালার কাঁচ ভেঙে দেয়। এই আওয়াজ শুনে জিয়া দৌড়ে ছুটে আসে ফ্যাং এর রুমের কাছে, কিন্তু ফ্যাং জিয়াকে সেখান থেকে চলে যেতে বলে আর বলে তুমি খুব ভালো মানুষ, কিন্তু তোমাকে আমায় প্রোটেক্ট করার কোনো দরকার নেই। জিয়া তাই আপসেট হয়ে চলে যায়। তারপর সকালবেলা ফ্যাং যখন বসেছিল, একটি ছেলে ফ্যাং এর মুখে পানি মারতে যায়। জিয়া দেখে নেয় আর ফ্যাংকে প্রোটেক্ট করার জন্য ফ্যাং এর সামনে চলে আসে। তাই ছেলেটি পানি মারলে সমস্ত পানি জিয়ার মুখে লাগে। ফ্যাং জিয়াকে বলে সে কেন এত বোকা, সে কেন এরকমটা করলো, আর এটা বলে চলে যায়। জিয়া তো কিছুতেই বুঝাতে পারছে না ফ্যাংকে। জিয়া এই কারণে ফ্যাংকে প্রোটেক্ট করেছে কারণ জিয়া তো ফ্যাংকে ভালোবেসে ফেলেছে। জিয়া ফ্যাং এর রেপুটেশন ভালো করার জন্য ফ্যাং এর ব্যাপারে অনলাইনে অনেক ভালো ভালো মেসেজ লিখতে থাকে। ঠিক তখনই জিয়া রুমে চলে আসে ফ্যাং। ফ্যাং জিয়াকে বলে জিয়া কি ফ্যাংকে বিশ্বাস করে, কিন্তু জিয়া উত্তর দিতেই যাবে কিন্তু বলতে পারে না, কারণ ফ্যাং জিয়ার অ্যাসিস্ট্যান্ট হওয়ার এগ্রিমেন্ট পেপারটা জিয়ার সামনে ছেড়ে ফেলে আর বলে কালই সে চলে যাচ্ছে, তাহলে অ্যাসিস্ট্যান্ট হওয়ার তো আর দরকার নেই। জিয়া যখন জানতে পারে ফ্যাং কালই চলে যাবে, জিয়া তো আপসেট হয়ে যায়। সকালবেলা যে ছেলেটি জিয়ার মুখে পানি মেরেছিল সে ছেলেটি এসে জিয়ার কাছে ক্ষমা চায় আর বলে ফ্যাং বলেছে তাকে সে যেন জিয়ার কাছে ক্ষমা চায়। জিয়া এই ভেবে খুশি হয়ে যায় যে ফ্যাং তাকে নিয়ে চিন্তা করে। তারপর ফ্যাং যখন গ্রাম থেকে শহরে ফিরছিল, কতগুলো খারাপ ছেলে ফ্যাংকে বুলি করতে থাকে আর তার ভিডিও ইন্টারনেটেও দেখাতে থাকে। জিয়া তা দেখে লিনকে নিয়ে তাড়াতাড়ি রওনা দেয়। এদিকে খারাপ ছেলেগুলো ফ্যাং এর লেখা সমস্ত নোবেল আগুনে জ্বালিয়ে দেয়।
ফ্যাং শুধু তা দূর থেকে দেখতে থাকে। দুষ্ট ছেলেগুলো জ্বলন্ত বই ফ্যাংয়ের দিকে ছুঁড়ে মারে। ফ্যাংকে বাঁচানোর জন্য কিছু পরোয়া না করেই জিয়া ফ্যাংয়ের সামনে চলে আসে। জ্বলন্ত বইটা জিয়ার শরীরে লাগতেই যাবে, তখন ফ্যাং তার হাত দিয়ে সরিয়ে নেয়। তারপর জিয়ার ফ্যাং দুজনকে দেখতে থাকে। খারাপ ছেলেগুলো তারপর অনেকগুলো জ্বলন্ত বই তাদের দিকে ছুঁড়ে মারে, কিন্তু দেখা যায় গ্রামের সবাই এসে জিয়ার ফ্যাংকে বাঁচিয়ে নেয়। তারপর ফ্যাংয়ের হাত পুড়ে যাওয়ায় জিয়া ফ্যাংয়ের হাতের কেয়ার করে। ফ্যাং তো তখন জিয়াকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। জিয়া ফ্যাংয়ের দিকে তাকালে ফ্যাং এমন ভাব দেখায় যেন সে কিছুই জানে না। জিয়া ফ্যাংকে বকা দিতে থাকে যে ফ্যাং হচ্ছে একজন বোকা, তা না হলে অন্যকে বাঁচাতে গিয়ে কি কেউ নিজের হাত পুড়ে ফেলে? ফ্যাং তাই জিয়ার কথা শুনে হাসতে থাকে। ফ্যাংকে হাসতে দেখে জিয়ার মুখেও হাসি চলে আসে। জিয়া ফ্যাংকে বলে, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে আমি তোমাকে বিশ্বাস করি কিনা। হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি ফ্যাং। দুজনই কথা বলতে বলতে যেন একে অপরের চোখে হারিয়ে যায়। তারপর দেখা যায় ফ্যাং তো লজ্জা পেয়ে যায়। তারপর বাচ্চা ছেলেটি জিয়াকে দেখাতে থাকে সোশ্যাল মিডিয়ায় জিয়ার আর ফ্যাং এর একটা ছবি পোস্ট করা হয়েছে। জিয়া তো ফোনে ওই ছবিটা দেখতে পেয়ে থমকে থাকে। ফ্যাং বলে, জিয়ার আবার কি হলো? জিয়া বলে, লোকজন তো এই ছবিতে বলছে যে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট নই, আমি তোমার প্রেমিকা। তারপর ফ্যাং ফোন থেকে ওই ছবিটা দেখে, আর ছবিটা দেখে সে নিজেই তো লজ্জা পেতে থাকে। তারপর একে অপরের দিকে তাকিয়ে এতটাই লজ্জা পায় যে দুজনই সেখান থেকে পালাতে থাকে। তারপর জিয়া ফ্যাং এর রেপুটেশন ভালো করার জন্য ফ্যাং এর সম্পর্কে লিনের কাছ থেকে ইন্টারভিউ নেয়। লিনও বলতে থাকে ফ্যাং উপর দিয়ে যতটাই শক্ত মানুষ হোক না কেন সে ভেতর দিয়ে খুবই নরম। জিয়া ফ্যাং এর কথাগুলো শুনে ভাবতে থাকে ফ্যাং এর সাথে তার প্রথম দেখা হওয়ার কথা। সে যখন ঘুমিয়ে পড়েছিল ফ্যাং তাকে ধরে রেখেছিল, তার সাথে জিনকেও সাপোর্ট করেছিল। এসব কথা ভেবে জিয়া স্মাইল করতে থাকে। তারপর ফ্যাং এর রুমে জিয়া চলে আসে। তখন ফ্যাং তার ছোট্ট সময়ের একটি কথা বলে যে তার মা তার বাবাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল। তখন তার বাবা তাকে খুশি করার জন্য টেডি বিয়ার সেজেছিল আর বলে সে এখনো তার মাকে খুব মিস করে। ফ্যাংকে ইমোশনাল হতে দেখে জিয়া ফ্যাংকে বলে সে ফ্যাংকে জড়িয়ে ধরতে চায়। তাই ফ্যাং আর জিয়া একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে দেখা যায় জিয়ার মা সোশ্যাল মিডিয়ায় দেখতে পায় তার মেয়ে জিয়ার ছবি ফ্যাং এর সাথে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, আর লোকজন জিয়ার ফ্যাংকে নিয়ে নানা রকম কথা বলছে। তারপর দেখা যায় ফ্যাং তো নোভেল লেখাই বন্ধ করে দিয়েছে। তাই জিয়া ফ্যাংকে রিকোয়েস্ট করে সে যেন আবার নোভেল লেখে, নোভেল লেখা যেন একদমই বন্ধ না করে। কিন্তু ফ্যাং জিয়ার কথায় একদমই কান দেয় না। আর এখানেই এপিসোড 4 শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতেই দেখানো হয় ফ্যাং নোবেল লেখা রেখে মোবাইলে শুধু গেমই খেলছে। জিয়া ফ্যাংকে রিকোয়েস্ট করতে থাকে ফ্যাং যেন নোবেল লেখা আবার শুরু করে। ফ্যাং জিয়ার কোনো কথা শুনছে না বলে জিয়া ফ্যাং এর সাথে রাগ করে। তারপর তো জিয়া ফ্যাং এর সাথে এতই রাগ করেছে যে প্রতিদিনের মতো সে তো ফ্যাং এর সাথে খেতেও বসে না। ফ্যাং এর কাছ থেকে চেয়ারটা দূরে সরিয়ে তারপর বসে। তখনই জিয়াকে জিয়ার মা ফোন করে। জিয়া সেখান থেকে চলে গেলে ফ্যাং জিয়ার চেয়ারটা তার পাশে আবার রাখে, কারণ ফ্যাং চাইছে জিয়া যেন তার সাথেই বসে খায়। এদিকে জিয়ার মা তো জিয়ার সাথে খুবই ক্ষেপে আছে। জিয়ার মা জিয়াকে জিজ্ঞাসা করে ফ্যাং এর সাথে জিয়ার সম্পর্ক কি। জিয়ার আর ফ্যাং এর যে ছবিটা ভাইরাল হয়েছে সেটা নিয়ে তো এখন লোকজন কত কথা বলছে, আর বলে তার মেয়ে জিয়ার সাথে ফ্যাং এর কি চলছে। জিয়া বলে লোকজন এসব কথা অযথাই বলছে, ফ্যাং এর আর জিয়ার মধ্যে কোনো প্রেম টেম চলছে না। জিয়ার মা জিয়ার কথা বিশ্বাস করে। সেখানে জিন চলে আসে আর জিয়াকে বলে তার সাথে যাওয়ার জন্য। জিয়া তাই জিনের সাথে চলে যায়। ফ্যাং তো আপসেট হয়ে যায়, কারণ ফ্যাং চেয়েছিল জিয়া যেন ফ্যাং এর সাথে আর রাগ না করে। তারপর রাতের বেলা জিয়া যখন জিনের বাড়ি থেকে ফিরে লিন জিয়াকে বলে সে তো ডিনার করেনি, আর বলে রান্নাঘরে যেন সে একটু দাঁড়ায়, তার জন্য সে খাবার বানিয়ে দেবে। কিন্তু লিন পেছন ফিরতেই দেখে জিয়া সেখান থেকে চলে গিয়েছে, কারণ জিয়া তখন ফ্যাংকে খুব মিস করছিল, কারণ সারাটা দিন তো সে ফ্যাং এর সাথে মন খারাপ করেই রয়েছে। তাই জিয়া ফ্যাং এর রুমে চলে আসে আর এসে দেখে ফ্যাং এখনো গেম খেলছে। ফ্যাং তখন জিয়াকেও বলে তার সাথে গেম খেলার জন্য। জিয়ার তখন ফ্যাং এর সাথে সময় কাটাতে খুবই ভালো লাগছিল। জিয়া ডিনার করেনি বলে ফ্যাং তখন জিয়াকে খাবার দেয়। জিয়া যখন খাচ্ছিল তখন ফ্যাংও বলে তাকে দেওয়ার জন্য। তখন ফ্যাং আর জিয়া নিজেদের মধ্যে খুবই মজা করতে থাকে। লিন চলে আসে জিয়াকে ফ্যাং এর রুমে খাবার দেওয়ার জন্য, আর এসে দেখে জিয়ার ফ্যাং খুবই মজা করছে। লিন বুঝতে পারছে দিন দিন ফ্যাং আর জিয়ার মধ্যে সম্পর্কটা খুব ভালো হয়ে যাচ্ছে। এদিকে জিয়ার মা জিয়াকে নিয়ে খুব চিন্তায় আছে,
কেননা তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে তার খুবই চিন্তা হয়। আর ইদানিং ফ্যাং এর সাথে জিয়াকে নিয়ে কত কথাই না লোকজন বলছে। তাই জিয়ার মাও ডিসিশন নেয় জিয়ার কাছে চলে আসার জন্য। এদিকে জিন চলে যাচ্ছে শহরের জন্য। জিনকে ড্রপ করে দিতে এসেছে ফ্যাং আর জিয়া। জিয়া এসে দেখে তার মাও সেখানে চলে এসেছে। জিয়া তো তার মাকে দেখে ভয় পেয়ে যায় আর এক দৌড়ে চলে এসে রুমের ভেতর দরজা বন্ধ করে দেয়। জিয়া এতটাই ভয় পেয়ে যায় যে জিয়া পুলিশকে ফোন করে তার মাকে ধরে নেওয়ার জন্য। পুলিশ মামের এরকম অবস্থা দেখে দুজনকেই ধরে নিয়ে যায় পুলিশ স্টেশনে। ফ্যাং পুলিশ স্টেশনে চলে আসে আর বলে জিয়া হচ্ছে তার গার্লফ্রেন্ড, আর গার্লফ্রেন্ডকে ছাড়ার জন্যই সেখানে চলে এসেছে। ফ্যাং আর লিন জিয়া আর জিয়ার মাকে পুলিশ থেকে ছাড়িয়ে নিয়ে যায়। তারপর জিয়ার মা ফ্যাংকে জিজ্ঞাসা করে ফ্যাং এর সাথেই তো তার মেয়ে জিয়ার রিলেশন চলছে, আর লোকজন ফ্যাং আর জিয়াকে নিয়েই তো কত কথা বলছে, আর বলে ফ্যাং নাকি দেখতে হ্যান্ডসাম আর খুবই কিউট। জিয়ার মার কথা শুনে তো ফ্যাং খুবই খুশি হয়ে যায় আর জিয়ার মায়ের প্রতি ইমপ্রেসও হয়ে যায়। তারপর জিয়া, ফ্যাং আর লিন যখন একসাথে বসেছিল তখন জিয়ার ফ্যাংকে একসাথে হাসতে দেখে জিয়ার মা মনে মনে চিন্তা করে ফ্যাংকে যদি তার মেয়ের ভবিষ্যতে লাইফ পার্টনার বানানো যায়। তারপর লিনের দিকে তাকেও চিন্তা করে লিনও তো ছেলে হিসেবে খুবই ভালো। তাই জিয়ার মা লিনকে তো অনেক প্রশ্ন করে যে সে কি করে। জিয়া বুঝতে পারে তার মা লিনকে কেন এসব প্রশ্ন করছে। তাই জিয়া লিনকে নিয়ে রান্নাঘরে চলে যায়। এদিকে ফ্যাং তো জিয়ার মাকে ইমপ্রেস করতে চায়। ফ্যাং তাই জিয়ার মাকে নিজের ব্যাপারে অনেক ভালো কথা বলতে থাকে, কিন্তু জিয়ার মা বলে দেয় ফ্যাং এর ড্রেস আপ তার কাছে ভালো লাগে না। দেখা যায় ফ্যাং সেখান থেকে চলে যায়। এদিকে জিয়া লিনকে বুঝাতে থাকে তার মা একটু এরকমই, কারণ তার মা তাকে নিয়ে খুবই চিন্তা করে। তাই লিন যেন জিয়ার মায়ের কথাগুলো শুনে কিছু মনে না করে। তারপর দেখা যায় ফ্যাং জিয়ার মাকে ইমপ্রেস করার জন্য খুব হ্যান্ডসাম হয়ে এসেছে। জিয়ার মাও তো ফ্যাংকে দেখে ইমপ্রেস হয়ে যায়। জিয়া ফ্যাং আর তার মায়ের কথাগুলো দূর থেকে শুনতে থাকে। ফ্যাং জিয়ার মাকে বলে সে ছোট থেকে তার মায়ের আদর পায়নি। এটা বলে ফ্যাং জিয়ার মায়ের কাঁধে তার মাথা রাখে। এখানে ফ্যাং আর জিয়ার মায়ের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয়। সকালবেলা জিয়া ঘুম থেকে উঠে দেখে তার মা তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, কারণ তার মা চায় সে যেন শহরে ফিরে যায়। কিন্তু জিয়া আপসেট হয়ে বসে থাকে কারণ সে শহরে যেতে চায় না। ছোট হতেই তার মা তার জীবনের সমস্ত ডিসিশন নিয়েছে, তাই জিয়া এখন তার মায়ের কথা শুনবে না। জিয়া চায় এই গ্রামেই থাকার জন্য। জিয়ার মা অবশেষে মেয়ের কথা রাখে। সকালবেলা দেখা যায় ফ্যাং জিয়ার মায়ের খুব কেয়ার করছে। তখন সেখানে জিয়া খুব শর্ট ড্রেস পরে আসে। ফ্যাং তো জিয়াকে তখন হা করে দেখতে থাকে। জিয়ার মা তাই জিয়াকে ইশারা করে সে যেন ড্রেস চেঞ্জ করে আসে, কারণ তার এই শর্ট ড্রেস পরার কারণে ফ্যাং তো তাকে হা করে দেখছে। তারপর জিয়া ফুল ড্রেস পরে আসে। তখনও ফ্যাং জিয়াকে হা করে দেখতে থাকে আর স্মাইল করতে থাকে। জিয়ার মা তাই ফ্যাংকে বলে সে যেন আর ওইদিকে না তাকায়, কিন্তু ফ্যাং তো বারবার জিয়াকেই দেখতে থাকে। এদিকে ফ্যাং যেন তার হবু শাশুড়িকে ইমপ্রেস করার জন্য কত কিছুই করছে। এদিকে জিয়া লিনকে বলে সে লিনকে সাহায্য করতে চায়। লিন জিয়াকে বলে তুমি যখন আমাকে সাহায্য করতেই চাও তাহলে আমার একজন এমপ্লয়িরও দরকার আছে। লিন তাই একটা কন্ট্রাক্ট পেপার দেয় জিয়াকে তার এমপ্লয়ি হওয়ার জন্য। ফ্যাং তো এটা দেখে জেলাস ফিল করে। ফ্যাং বলে তুমি হচ্ছ আমার অ্যাসিস্ট্যান্ট, তাই তুমি অন্য কারোর এমপ্লয়ি হতে পারো না। ফ্যাং তাই জিয়াকে পেপারটা দিতেই চায় না। জিয়া বলে তুমি কি তোমার মেমোরি হারিয়ে ফেলেছো? তুমি নিজেই তো আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার পেপারটা ছিঁড়ে ফেলেছিলে। ফ্যাং তখন মনে করে সত্যিই তো সেই কন্ট্রাক্ট পেপারটা সে ছিঁড়ে ফেলেছিল। ফ্যাং তবুও জিয়াকে বলে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়েই থাকবে, কিন্তু জিয়া আর ফ্যাংকে পাত্তা দেয় না। ফ্যাং তাই আপসেট হয়ে যায় আর লিনের সাথে রাগ দেখাতে থাকে। তারপর লিন আর জিয়া যখন একসাথে কাজ করছিল ফ্যাং তো দূর থেকে তা দেখে জেলাস ফিল করতে থাকে। জিয়াও ফ্যাং এর সাথে আর কথা বলে না, তাই ফ্যাং এর মনও তো আপসেট হয়ে যায়। এদিকে জিয়ার মা গিয়েছে ওয়ানের বাড়িতে, তাই জিয়া তার মায়ের জন্য লাঞ্চ বক্স নিয়ে আসে। কিন্তু দেখা যায় রাস্তা অনেক দূরের হওয়ায় সে খুব টায়ার্ড হয়ে যায়। তাই ফ্যাং জিয়ার জন্য বাইক নিয়ে আসে, কিন্তু সে তো রাইডিংই করতে পারে না। তাই ফ্যাং পায়ে হেঁটে বাইক নিয়ে আসে। জিয়া তারপর বাইকে বসে যায় আর ফ্যাং জিয়ার পেছনে বসে। ফ্যাং তো তখন খুব খুশি ছিল। সে তার হাত দুটি যে কোথায় রাখবে সেটা নিয়ে কনফিউশন হয়ে যায়। ফ্যাংকে স্মাইল করতে দেখে জিয়া বলে সেভাবে কেন হাসছে। জিয়ার কাছে তো অজানা যে জিয়ার সাথে বসতে পেরে ফ্যাং কতই না খুশি হয়েছে। তারপর জিয়ার মা শহরে যাওয়ার জন্য রওনা দেয়। যাওয়ার সময় জিয়াকে বলে যায় জিয়া যেন ফ্যাং এর খেয়াল রাখে। জিয়া বলে ফ্যাং এর মতো বড় ছেলের কিভাবে আবার খেয়াল রাখবে। তখন জিয়ার মা জিয়াকে বলে ফ্যাং এখনো একটু বাচ্চা টাইপের, তাই জিয়া যেন ফ্যাং এর খেয়াল রাখে। ফ্যাং ও জিয়ার মাকে জড়িয়ে ধরে আর বলে তুমি আবার আমার সাথে দেখা করো। জিয়ার মা যখন বাস দিয়ে চলে যাচ্ছিল ফ্যাং তো তখন বাসের পেছনে মা মা বলে ছুটতে থাকে। বাসটি যত দূর যায় ফ্যাং তো তত দূরই দৌড়াতে থাকে। এ থেকে বোঝা যায় ফ্যাং জিয়ার মাকে যেন আসল মায়ের মতো ভালোবেসে
এসে ফেলেছে। ফ্যাং জিয়ার কাছে ফিরলে জিয়ার মায়ের প্রতি এত ভালোবাসা দেখে জিয়া বলে, তুমি ভুলে যেও না, ওটা হচ্ছে আমার মা। তারপর লিন জিয়াকে কিছু টাকা দেয়। জিয়া ভেবে নেয় লিন বুঝি তাকে স্যালারি দিচ্ছে, কিন্তু লিন বলে জিয়ার মা এসব টাকা জিয়ার জন্য রেখে গিয়েছে। ফ্যাং তখন বলে, মা আমার জন্য কিছু রেখে যায়নি। লিন বলে, কিছু রেখে যায়নি, মা বাবা যে সন্তানের জন্য সবসময় সবকিছু রেখে যাবে এমন কোনো কথা নয়। কথাটি শুনে জিয়া লিনকে বলে, তোমাকে দেখে এমন মনে হচ্ছে তোমার যেন কোনো বাচ্চা আছে। লিন বলে, হ্যাঁ তার একটি বাচ্চা আছে। জিয়া লিনকে বলে, তার ওয়াইফ আর বাচ্চা কোথায়? তখন লিন বলে, তার ডিভোর্স হয়ে গিয়েছে। আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় জিয়ার ফ্যাং একসাথে মিলে বিছানা গুছাচ্ছে। জিয়া ফ্যাংকে বলে লিনের ব্যাপারে তারা কেন আগে এসব জানতে পারেনি, যে তার ওয়াইফ আর বেবি আছে। আর লিন যে এই গাছের যত্ন নেয় বাগানে, নিশ্চয় এর কোনো রহস্য আছে। ফ্যাং বলে, লিনের হাবভাব দেখে তার মনে হয় লিন যেন সিরিয়াল কিলার। জিয়া বলে, লিনের ব্যাপারে সে এসব কি বলছে? ফ্যাং এর চিন্তা ভাবনা সব সময় কেন এরকম হয়? তারপর ফ্যাং বিছানা চাদরটা এমন ভাবে ধরেছিল যে জিয়া তো পড়ে যায়। জিয়া তাই রেগে ফ্যাং এর দিকে তাকিয়ে থাকে, কিন্তু ফ্যাং জিয়ার এরকম রাগ দেখে স্মাইল করতে থাকে। তারপর লিন আর জিয়া যখন রান্নাঘরে একসাথে কাজ করছিল, জিয়া লিনকে জিজ্ঞাসা করে এখন তার বেবি কোথায়। লিন বলে তার বেবি এই দুনিয়াতে আর নেই। জিয়া আপসেট হয়ে যায় যে লিনকে এরকম প্রশ্ন করায় তো লিন তার বেবির কথা মনে করে কষ্ট পেয়েছে। জিয়া তাই আপসেট হয়ে ফ্যাংকে বলে লিনকে তার বেবির কথা মনে করে দিয়ে তাকে কষ্ট দিয়ে ফেলেছে। ফ্যাং তাই জিয়ার মজা নিতে থাকে যে জিয়া তো সত্যি দোষ করেছে। তারপর লিন জিয়াকে বলে শহরে যাওয়ার জন্য, কেননা তাদের একটা ফেস্টিভ্যাল আয়োজন করার আছে। জিয়াকে যেতে দেখে ফ্যাং ও জিয়ার পিছু ছোটে। তারপর গাড়িতেও জিয়া লিনের কাছে ক্ষমা চায় লিনের পুরনো কথা মনে করিয়ে দেওয়ার জন্য। ফ্যাং লিনকে বলে, তুমি জিয়াকে কেন তোমার অ্যাসিস্ট্যান্ট বানালে, যে কিনা তোমাকে এসব কথা বলে? লিন বলে, ভালোই হয়েছে, জিয়ার সাথে তো আমি তোমাকেই পেয়েছি, কেননা জিয়া যেখানে থাকে ফ্যাং জিয়ার সাথেই থাকে। তারপর অনেক বৃষ্টি হয়। লিন শহরে না গিয়ে গাড়িটি নিয়ে আবার চলে আসে হোটেলের দিকে, আর বাগানে এসে দেখে বৃষ্টিতে তার গাছগুলো ভেঙে গিয়েছে। দেখা যায় লিন খুবই আপসেট হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিন তার বেবিকে নিয়েই গাছগুলো রোপণ করেছিল, তাই এই গাছের মাঝে সে তার বেবিকে খুঁজে পায়। ফ্যাং আর জিয়া চিন্তা করতে থাকে লিনের আবার কি হলো, তাই জিয়া আর ফ্যাং লিনের রুমের বাইরে দাঁড়িয়ে থাকে। দরজা বন্ধ বলে জিয়া আর ফ্যাং দরজা ভাঙতে চায়, তখনই লিন দরজা খুলে। জিয়া আর ফ্যাং বুঝতে পারে লিন তো অনেক ড্রিঙ্কস করেছে। লিন এতটাই ড্রিঙ্কস করেছে যে সে ফ্যাংকে নিয়ে ডান্স করতে থাকে। তখন তো ফ্যাং আর লিন পাগলের মতো ডান্স করতে থাকে। ফ্যাং তারপর যখন জিয়ার পাশে বসে, সে দেখতে পায় জিয়া খুব কান্না করছে। ফ্যাং বলে, আমার ডান্স এতটাই খারাপ ছিল যে তুমি কান্না করছো? জিয়া বলে, লিনকে দেখে তার কষ্ট হচ্ছে, কারণ লিন খুব কান্না করছে কিন্তু তা বুঝাই যাচ্ছে না। ফ্যাং দেখতে পায় লিন সত্যিই কান্না করছে, কিন্তু মুখে হাসছে। পরদিন সকালে জিয়া, ফ্যাং আর লিন সবার জন্য একই রকম খাবার রান্না করে। ফ্যাং বলে সে এরকম খাবার খাবে না। জিয়া তাই ফ্যাং এর পায়ে কিক মারে। ফ্যাং বলে, আমি আমার মাকে বলবো যে তুমি আমার প্রতি টর্চার করছো। জিয়া বলে, ওটা হচ্ছে শুধু আমার মা, তোমার মা নয়। তারপর ফ্যাং আর জিয়া বাগানে চলে আসে। জিয়া ফ্যাংকে বলে, এই গাছগুলোর জন্যই তো লিন আপসেট, তাই লিনকে খুশি করার জন্য সে নতুন করে গাছ লাগিয়ে দেবে, আর এর জন্য ফ্যাংকে তাকে সাহায্য করতে হবে। কিন্তু ফ্যাং তো জিয়াকে সাহায্য করার জন্য রাজি হয় না। জিয়া বলে, তুমি যদি আমাকে হেল্প না করো তাহলে আমি আমার মাকে বলবো তুমি ছেলে হিসেবে ভালো নও। ফ্যাং তাই জিয়ার থ্রেটটা শুনে রাজি হয়ে যায় তাকে হেল্প করার জন্য। তারপর দেখা যায় ফ্যাং জিয়াকে ভারী একটা গাছ দিয়ে সে নিজে একটা হালকা জিনিস নিয়েছে। জিয়া তাই ফ্যাং এর দিকে রেগে তাকিয়ে থাকে। ফ্যাং তো জিয়ার সাথে স্মাইলি করতে থাকে। জিয়া তাই ফ্যাং এর প্রতি রেগে গিয়ে আগের মতো ফ্যাং এর পায়ে কিক করে। তারপর ফ্যাং জিয়াকে বলে এটা ঠিক নয় যে তার পুরনো গাছটি উঠিয়ে নতুন গাছ লাগানো। জিয়া তারপর ফ্যাংকে বলে কাউকে খুশি করার জন্য এরকমটা করার প্রয়োজন হয়। জিয়া যখন কথা বলছিল ফ্যাং তো হা করে জিয়াকে দেখতে থাকে। তারপর ফ্যাং আর জিয়া চলে আসে ওয়েনের বাড়িতে। জিয়া ওয়েনকে জিজ্ঞাসা করে সে কি তার হাজবেন্ডকে এই ফেস্টিভ্যালে মিস করবে না। ওয়েন বলে, আমি তো দেখছি তুমি পুরো তোমার মায়ের মতো। ফ্যাং বলে, সত্যিই বলেছেন। তারপর ফ্যাং বলতে থাকে ওয়েন কেন তার হাজবেন্ডকে মিস করবে, মানুষ মরণশীল, আর ওয়েনের কাছে তো তার হাজবেন্ডের স্মৃতিগুলো খুবই সুন্দর। জিয়া তো ফ্যাং এর মুখে এত ভালো কথা শুনে ইমপ্রেস হয়ে যায়। তারপর দেখা যায় ফ্যাং তো ভালো করে নৌকা বানাতে পারছিল না। জিয়া তা দেখে ফ্যাং এর মজা নিতে থাকে। জিয়ার ফ্যাং মিলে বানানো নৌকাগুলোতে প্রদীপ জ্বালিয়ে পানি
পানিতে ভাসিয়ে দেয়। তারপর ফেস্টিভ্যালে জিয়ার ফ্যাং মিলে বাচ্চাদেরকে অনেকগুলো ফানুস দেয়। দেখা যায় লিনকে খুশি করার জন্য ফ্যাং আর জিয়া এসব করেছে। তারপর জিয়ার ফ্যাং বাগানে লুকিয়ে আসে গাছ লাগানোর জন্য। দেখতে পায় ভাঙা গাছটিতে নতুন করে অঙ্কুর হয়েছে, তাই জিয়ার ফ্যাং নতুন করে আর গাছ লাগায় না। সকালবেলা জিয়া লিনকে তা দেখালে লিন খুবই খুশি হয়, কারণ এই গাছটির মাঝে যেন সে তার মেয়েকে দেখতে পায়। তারপর জিয়া যখন কাঁচ পরিষ্কার করছিল, ফ্যাং তো কাঁচের ওপাশ থেকে জিয়াকে ভয় দেখাতে থাকে আর বলে সে জিয়াকে হেল্প করতে চায়। তারপর ফ্যাং যখন কাঁচ পরিষ্কার করছিল, জিয়া ফ্যাংকে ভয় দেখাতে থাকে। তারপর ফ্যাং এর ফোনে একটি মেসেজ আসলে ফ্যাং জিয়াকে সেই মেসেজ দেখাতে থাকে। জিয়া মেসেজটি পড়ে দেখতে পায় ফ্যাং তো তার নোভেলের জন্য অ্যাওয়ার্ড পাবে। কাঁচের দুপাশ থেকে তারা দুজনের কথা শুনতে পাচ্ছিল না। জিয়া তাই ফ্যাংকে বুঝাতে থাকে যে সে অ্যাওয়ার্ড পাবে। ফ্যাং তো জিয়ার কথা বুঝতে পারে না, তাই ফ্যাং জিয়াকে ফোন করে। জিয়া তাই মোবাইল দিয়েই ওপাশ থেকে ফ্যাং এর সাথে কথা বলে। জিয়া বলে যে ফ্যাং অ্যাওয়ার্ড পাবে, কিন্তু ফ্যাং কিছুতেই রাজি হয় না তার অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। ফ্যাং জিয়ার কোনো কথা শুনছে না বলে জিয়া রেগে যায় আর ফ্যাং এর কাছে এসে ফ্যাংকে মারতে থাকে। ফ্যাং তো তখন জিয়ার হাত দুটি শক্ত করে ধরে তার খুব কাছে টেনে আনে। দুজনের চোখে হারিয়ে যায়। ফ্যাং আর জিয়া তখন লজ্জা পেতে থাকে। জিয়া ফ্যাংকে জিজ্ঞাসা করে সে কেন অ্যাওয়ার্ড নেবে না। ফ্যাং বলে সে এখান থেকে যাবে না। আসল সত্যিটা সে বলে না যে সে জিয়াকে ছেড়ে যেতে চায় না, তাই সে বলে যে লিন আপসেট বলে তার জন্য তার চিন্তা হয়। জিয়া বলে সে লিনকে দেখে নেবে, তবুও যেন ফ্যাং শহরে যায় অ্যাওয়ার্ড আনার জন্য। জিয়া তো নিজেই আপসেট হয়ে যায়, কারণ ফ্যাংকে ছাড়া তো তার সত্যি ভালো লাগবে না। সকালবেলা ফ্যাং লিনকে বলে সে চায় আমি যেন শহরে যাই আর আমি আমার অ্যাওয়ার্ড নেই। লিন বলে তুমি তার নাম কেন নিচ্ছ না। ফ্যাং বলে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট জিয়ার কথা বলছি। লিন বলে আসলে তুমি তো চাইছো জিয়া যেন তোমার সাথে যায়। ফ্যাং বলে তোমার অ্যাসিস্ট্যান্ট জিয়া তো আমার সাথে যেতে রাজি হবে না। এইসব কথা ভেবে ভেবে ফ্যাং এর অবস্থাই তো খারাপ হয়ে গেছে। ফ্যাং তো নিজের ব্যাগও গুছিয়ে নিচ্ছে না। ফ্যাং জিয়াকে বলে সে শহরে যেতে চায় না আর কথায় কথায় বলে দেয় যে জিয়ার জন্য তার চিন্তা হয়, তাই সে জিয়াকে ছেড়ে শহরে যেতে চায় না। জিয়া তারপর ফ্যাং এর পাশে বসে যায় আর তাকে বুঝাতে থাকে ফ্যাংকে তো তার জীবনে সাকসেস হতেই হবে। জিয়া যখন ফ্যাংকে বুঝাচ্ছিল, ফ্যাং তো জিয়াকে এক দৃষ্টিতে দেখতে থাকে আর স্মাইল করতে থাকে। জিয়ার এত বুঝানোর পর ফ্যাং রাজি হয় শহরে যাওয়ার জন্য। ফ্যাং যখন শহরের জন্য রওনা দেবে, ফ্যাং জিয়াকে বলে এখানে যদি আমি চলে যাওয়ার পর কোনো সমস্যা হয় তাহলে তুমি কিন্তু আমাকে জানিও, আমায় কিন্তু তুমি ফোন করতে ভুলবে না। দেখা যায় ফ্যাং তো জিয়াকে ছেড়ে যেতেই চায় না। ফ্যাং এর তো শুধু জিয়ারই চিন্তা হচ্ছে। জিয়া জোর করে ফ্যাংকে বাসে উঠিয়ে দেয়। ফ্যাং এর মন তো তখনও আপসেট ছিল। তারপর জিয়া যখন ডিনার করতে আসে, সে লিনকে বলে সে ফ্যাংকে বলে আসছে ডিনার করার জন্য। লিন বলে ফ্যাংই তো নেই এখানে। জিয়া আসলে ভুলেই গিয়েছিল যে ফ্যাং শহরে চলে গেছে। জিয়া খেতে বসে ফ্যাংকে বারবার মিস করছিল। এদিকে ফ্যাং চলে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য। ফ্যাং তো এখানেও বাচ্চাদের মতো আচরণ করে। দেখা যায় 3টি লোক অ্যাওয়ার্ড পাবে আর সেখানে 3টি লোকের মধ্যে একটি লোককে ফ্যাং একদমই পছন্দ করতো না। ফ্যাং তাই উঠে চলে আসে তার অ্যাসিস্ট্যান্ট ব্রেডকে বলে সে ইন্টারভিউ দিতে চায় না, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট জোর করায় সে আবার চলে আসে। উপস্থাপক ফ্যাংকে বলে তার ফ্যানদের উদ্দেশ্য করে কিছু বলার জন্য। ফ্যাং তো সেখানে কিছুই বলতে পারে না। এমন মনে হচ্ছিল ফ্যাং যেন ইন্টারভিউটাকে কেয়ারই করছে না। ফ্যাং এর শত্রু ওয়াই তো খুব ভালোভাবে ইন্টারভিউ দেয়। ওয়াইয়ের কথাগুলো শুনে ফ্যাং তো একদমই পাত্তা দেয় না, বরং ফ্যাং ওয়াইয়ের মজা নিতে থাকে। এই সিনটা সত্যিই ফানি ছিল। ওয়াই ফ্যাংকে বলে ফ্যাং কেন লোকজনের সামনে তাকে এভাবে ইনসাল্ট করছে। ফ্যাং ওয়াই নামের লোকটিকে বলে সে তো অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যই নয়। ফ্যাং তারপর শো ছেড়ে চলে আসে। ফ্যাং এর এরকম মজার সিনের মধ্যেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। আগের এপিসোডে আমরা দেখেছিলাম ফ্যাং ইন্টারভিউ ছেড়ে চলে আসে। ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট বলে ফ্যাং এর আবার কি হলো, ফ্যাং তো আগে এরকম ছিল না। ফ্যাং বলে একটি অপরিচিত মানুষের জন্য আমি বদলে গিয়েছি। আসলে ফ্যাং জিয়ার কারণেই তো এতটা বদলে গেছে। এখন যেন ফ্যাং এর কথাবার্তায় রোমান্টিকতা আছে। ফ্যাং এর মনে যেন জিয়াকে নিয়েই সব চলছে। ফ্যাং তারপর তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে সে একটি মেয়ের সাথে কথা বলতে চায়, সে মেয়েটিকে ফোন করে কি বলবে। অ্যাসিস্ট্যান্ট বলে তোমার গার্লফ্রেন্ড নাকি। ফ্যাং তো অস্বীকার করে। ফ্যাং বলে আমি আমার মাকে ফোন করব। অ্যাসিস্ট্যান্ট ফ্যাংকে বুঝায় তুমি তাকে বলতে পারো সে কেমন আছে, সে খাওয়া দাওয়া করেছে কিনা। ফ্যাং তারপর জিয়াকে ফোন করে আর অ্যাসিস্ট্যান্টকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। ফ্যাং জিয়াকে বলে
সে কেমন আছে, সে খাওয়া দাওয়া করেছে। ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট তো লুকিয়ে লুকিয়ে সবকিছু শুনছিল, যে আদৌ ফ্যাং এর গার্লফ্রেন্ড আছে কিনা। এদিকে জিয়া ফ্যাংকে বলতে থাকে ফ্যাং কেন জিয়ার সাথে হঠাৎ রোমান্টিক ভাবে কথা বলছে। ঠিক তখনই সেখানে মিস্টার ওয়াই চলে আসে। তখনও ফ্যাং জিয়ার সাথে এই ফোনে কথা বলছিল। জিয়া বলে মিস্টার ওয়াই তো ওই লোকটা যাকে তুমি অপছন্দ করো, যে কিনা তোমাকে ভুলিও করেছিল। ফ্যাং বলে চিন্তা করো না, সে আমাকে আর বুলি করতে পারবে না। মিস্টার ওয়াই বলে তুমি আমাকে এতগুলি মানুষের সামনে কেন ইনসাল্ট করলে। ফ্যাং তো তখন মিস্টার ওয়াই এর কোনো দামই দেয় না। ফ্যাং তখনও জিয়ার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। মিস্টার ওয়াই তো ফ্যাংকে বলে তুমি আমাকে কেন রেসপেক্ট করছো না, আর ফ্যাংকে তো নানান কথা বলে ইনসাল্ট করে। জিয়া তো ফোন দিয়ে এই সব কথা শুনছিল। জিয়া তাই রেগে যায় আর মিস্টার ওয়াইকে অনেক বোকা দেয়। ফ্যাং স্পিকার অন করে মিস্টার ওয়াইকে সব শোনাচ্ছিল। মিস্টার ওয়াই তো তখন জিয়াকে অপমান করতে থাকে। জিয়াকে ইনসাল্ট করার জন্য ফ্যাং তাই রেগে যায় আর মিস্টার ওয়াই এর হাত ধরে মুচড়ে দেয়। জিয়া ফ্যাংকে বলে সে এসব ইনসাল্টকে একদমই ভয় করে না, আর বলে এখনই যেতে হবে আর তাকে ফোন কেটে দিতে হবে। ফ্যাং বলে প্লিজ রেখো না। ফ্যাং তো জিয়ার সাথে আরো কথা বলতে চাচ্ছে। জিয়া ফোন রেখে দেয় আর ফ্যাং এর মধ্যে তো রোমান্টিক ফিলিংস চলতে থাকে। তারপর দেখা যায় ফ্যাং সারাক্ষণ শুধু জিয়াকেই ফোন করছে। জিয়া ফ্যাং এর সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। ফ্যাং বুঝতে পারে জিয়া কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। ফ্যাং তারপর তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে সে কিভাবে তার নোবেলের জন্য অ্যাওয়ার্ড পেতে পারে, তার নোভেল কি এতই ভালো ছিল। ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট বলে তোমাকে নিয়ে অনেক লোকই ভালো রিভিউ দিয়েছে, তাই তো তুমি অ্যাওয়ার্ড পাচ্ছ। তারপর ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট দেখাতে থাকে লিন, জিন, জিয়া এরা সবাই ফ্যাং এর নামে অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে অনলাইনে। ফ্যাং জিয়ার কথাগুলো শুনতে থাকে। জিয়া বলে ফ্যাং তো একদম বাচ্চাদের মতো, তাই ফ্যাং এর মনে কোনো পাপ নেই, ফ্যাং খুবই ভালো মানুষ। আর বলে আমি তো ফ্যাং এর সাথে অনেক রাত আর দিন কাটিয়েছি, তাই আমি ফ্যাং এর ব্যাপারে জানি। এই কথাটি বলে জিয়া তো নিজেই অবাক হয়ে যায়। জিয়া বলে না না না, শুধু দিন কাটিয়েছি, কারণ জিয়া তো ভুল করে রাত কাটানোর কথাটা বলে ফেলেছে। ফ্যাং জিয়ার মুখে এরকম কথা শুনে স্মাইল করতে থাকে। জিয়ার মুখে ফ্যাং এর সম্পর্কে এত ভালো কথা শুনে ফ্যাং এর মনে তো লাড্ডু ফুটতে থাকে। ফ্যাং তখন ব্লাশ করতে থাকে। ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট বলে ফ্যাং এভাবে কেন ব্লাশ করছে, আর বলে এবার আমি বুঝতে পারছি তুমি ফোনে যে মেয়েটার সাথে কথা বলেছো সেই মেয়েটি হচ্ছে এই মেয়ে, যে মেয়েটি নাকি তোমার নামে এত ভালো রিভিউ দিয়েছে। ফ্যাং তো তার অ্যাসিস্ট্যান্টের কাছে এই বিষয়টা লুকিয়ে রাখে। ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট বলে তাকে এখনই যেতে হবে অ্যাওয়ার্ড ফাংশনে। ফ্যাং যখন অ্যাওয়ার্ড ফাংশনে চলে আসে সে তখনও জিয়ার কথা ভেবে ভেবে স্মাইল করতে থাকে। সেখানকার সবাই বলতে থাকে ফ্যাংকে খুবই হ্যান্ডসাম লাগছে। অনেক মেয়েরা ফ্যাংকে দেখে ক্রাশ খায়। তারপর ফ্যাং যখন স্টেজে চলে আসে সে সবাইকে সরি জানায় আর বলে তার একটা ইমার্জেন্সি কাজ আছে, তাই সেখানে অ্যাটেন্ড করতে পারবে না। ফ্যাং তাই দৌড়ে চলে আসে আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে এখনই যেতে হবে। তারপর দেখা যায় ফ্যাং তো কখনো এতটা খুশি ছিল না। জিয়ার সাথে দেখা করতে যেন তার আর তর সইছে না। এদিকে জিয়ার ঘুম ভাঙলে লিন জিয়াকে দেখায় জিন শহর থেকে ফিরে এসেছে। জিনের সাথে দেখা করতে জিয়া গাড়ি থেকে নেমে আসে। তখন ফ্যাং ফোন দিয়ে বলতে থাকে তোমার ঘুম ভেঙেছে। জিয়া দেখে ফ্যাং তো এতক্ষণ তার ফোন কলই কাটেনি। জিয়া বলে তোমার অ্যাওয়ার্ড ফাংশন কেমন ছিল। ফ্যাং বলে আমি তো আমার অ্যাওয়ার্ড অলরেডি পেয়েছি, একজন আমাকে নিয়ে এত ভালো কথা বলেছে যে আমি তো তাকেই ভালোবেসে ফেলেছি, তাই আমি আজ খুবই হ্যাপি। এদিকে জিয়া ফ্যাং এর সাথে ফোন রেখে জিনের দিকে ছুটে আসে। এদিকে ফ্যাং খুশি হয়ে ছুটতে থাকে। দুজনই দুদিক হতে ছুটে আসে। এখানে এমন মনে হচ্ছিল জিয়ার ফ্যাং এর মধ্যে যেন ভালোবাসা হয়েই গিয়েছে। তারপর ফ্যাং জিয়াকে আবার ফোন করে আর বলে এই রবিবার কি জিয়া ফ্যাং এর সাথে দেখা করতে পারবে। জিয়া বলে সে দেখে নেবে। তারপর ফ্যাং চিন্তা করতে থাকে সে আসবে তো। তারপর একটি লোক এসে বলে ফ্যাং কি তার প্রেমিকার কথা ভাবছে। ফ্যাং বলে হ্যাঁ, আর তার প্রেমিকা খুবই সুন্দরী, তার চোখ চুল খুবই সুন্দর। আর এসব কথা বলার সময় ফ্যাং স্মাইল করছিল। জিয়াও এদিকে জিনকে বলতে থাকে ফ্যাং কতটা হ্যান্ডসাম আর কিউট। তারপর আবার তো ফ্যাং জিয়াকে ফোন করে। জিয়ার ফ্যাং এর মধ্যে যেন সবসময় কথাই চলছে। তারপর ফ্যাং তার অ্যাসিস্ট্যান্টের কাছে চলে আসে। ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট জানায় ফ্যাং এর ট্রফি তো একটা মেয়ে নিয়েছে, আর মেই নামের এই মেয়েটি তোমার সাথে দেখাও করতে চায়। ফ্যাং বলে এই মেই নামের মেয়ে তো আমি চিনি না, তাহলে সে আমার ট্রফি বা কেন নিল বা আমার সাথে কেন দেখাই করতে চায়। ফ্যাং তো জিয়ার সাথে তখনও ফোনে কথা বলছিল। ফ্যাং তাই জিয়াকে জিজ্ঞাসা করে সে কি অন্য একটি মেয়ের সাথে দেখা করবে। জিয়া বলে ও তুমি তো আবার মেয়ে মানুষ পছন্দ করো না। ফ্যাং বলে আমি এখন পছন্দ করি। ফ্যাং এর এরকম রোমান্টিকতা দেখে ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট তো অবাক হয়ে যায়।
তারপর ফ্যাং চলে আসে মেই নামের মেয়েটির সাথে দেখা করার জন্য। মেয়েটি তার রুমে ফ্যাং এর সাথে তার অ্যাসিস্ট্যান্টকে প্রবেশ করতে দেয় না। মেয়েটি চায় ফ্যাং এর সাথে একা কিছু কথা বলার জন্য। জিয়া তো ফোন দিয়ে সবকিছু শুনছিল। জিয়া জেলাস ফিল করতে থাকে অন্য একটি মেয়ে ফ্যাং এর সাথে একা দেখা করবে। মেয়েটি তারপর ফ্যাংকে বলে যে ফ্যাং এর সাথে সে ডেট করতে চায়। ফ্যাং তো মেয়ের এরকম কথা শুনে অবাক হয়ে যায়। মেয়েটি বলে মেয়েটিও হচ্ছে রাইটার, আর ফ্যাং আর মেয়েটি যদি একসাথে নোবেল লেখা শুরু করে তাহলে তারা টপে যেতে পারবে। মেয়েটি ফ্যাংকে তার সাথে রিলেশন করার জন্য জোর করে। জিয়ার তো এসব রিলেশনের কথা শুনে হার্ট ব্রেক হয়ে যায়। এদিকে মেয়েটি ফ্যাংকে বলে তার সাথে রিলেশন করার ব্যাপারটা নিয়ে যেন ফ্যাং ভাবে। জিয়া আপসেট হয়ে ভাবতে থাকে তার ফ্যাংকে তো অন্য কেউ কিডন্যাপ করে নিচ্ছে। তারপর ফ্যাং আর জিয়া নিজেদের মধ্যে ফোন আলাপ করতে থাকে। জিয়া আপসেট হয়ে বলে ওই মেয়েটিও তো তোমার মতো রাইটার, তাই মেয়েটি নিশ্চয়ই তোমার জন্য পারফেক্ট। জিয়া তো ফ্যাং এর সাথে আপসেট হয়ে কথা বলছিল। জিয়া যে কেন আপসেট হয়েছে ফ্যাং তা বুঝতে পেরে স্মাইল করতে থাকে। ফ্যাং তারপর জিয়াকে বলে সে শাওয়ার করতে যাবে। জিয়া বলে ফ্যাং যেন তাহলে ফোন কেটে দেয়। ফ্যাং বলে সে ফোন কাটবে না। জিয়া ভাবে ফ্যাং এর শাওয়ার করার সময় সে কিভাবে ফোন দিয়ে কথা বলবে, তাই জিয়া ফ্যাংকে বলে তার ফোনের ব্যালেন্স শেষ হয়ে এসেছে। দেখা যায় ফ্যাং জিয়াকে মোবাইলের ব্যালেন্স পাঠিয়ে দিয়েছে। জিয়া তো তারপর নিজেই কল্পনা করতে থাকে ফ্যাং যেন তার সামনেই শাওয়ার করছে। ফ্যাং যখন শাওয়ার করছিল জিয়া তো ফ্যাংকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। জিয়া ভাবে সে এরকমটা কেন কল্পনা করছে। তারপর জিয়ার ফ্যাং ঘুমানোর সময়ও নিজেদের মধ্যে ফোন আলাপ করতে থাকে। জিয়ার তখন এমন মনে হচ্ছিল ফ্যাং যেন তার পাশেই শুয়ে আছে। এদিকে ফ্যাং কল্পনা করতে থাকে জিয়া তার পাশে শুয়ে আছে আর তার সাথে স্মাইল করছে। দুজনই যেন দুজনকে নিয়ে কল্পনায় ডুব দিয়েছে। সকালে ঘুম ভাঙলে জিয়া আর ফ্যাং একে অপরের সাথে কথাই বলতে থাকে। তারপর দেখা যায় ফ্যাং চলে এসেছে সেই মেয়েটির সাথে দেখা করার জন্য। মেয়েটি ফ্যাংকে বলে তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? ফ্যাং বলে এই মেয়েটির প্রতি ফ্যাং এর কোনো ইন্টারেস্টই নেই। ফ্যাং এর এরকম অবস্থার মধ্যেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। আগের এপিসোডে আমরা দেখেছিলাম মেই নামের মেয়েটি ফ্যাংকে বলে তার সাথে রিলেশন করার জন্য। ফ্যাং মেয়েটিকে মানা করে দেয় যে মেয়েটির সাথে সে রিলেশন করবে না। ফ্যাং মেয়েটিকে বুঝায় সে যদি ফেমাস হতেই চায় তাহলে যেন নিজের ট্যালেন্ট দিয়ে ফেমাস হয়। আসলে সমস্ত কথা জিয়া ফ্যাংকে শিখিয়ে দিচ্ছিল। মেয়েটি নিজের ভুল বুঝতে পারে আর ফ্যাংকে তার সাথে রিলেশন করার জন্য আর জোর করে না। এদিকে জিন গ্রামের সবাইকে নেচে দেখাবে। জিন তাই জিয়াকে বলে সে যেন মাইক দিয়ে গান বাজায় আর সে ডান্স পারফর্ম করতে পারে। তাই জিয়া মাইক দিয়ে গান বাজালে এই প্রথম যেন জিন ভালো করে ডান্স করে। জিয়া তারপর ফ্যাংকে ফোন করে আর বলে সে কখন ফিরবে। ফ্যাং বলে আমি তোমার অলরেডি পাশেই আছি। জিয়া তাকিয়ে দেখে ফ্যাং সত্যি সত্যি ফিরে এসেছে। ফ্যাং তারপর জিয়াকে বলে তার সাথে ফ্যাং এর অনেক কথা আছে। জিয়া বলে ফ্যাংকে এরকম সিরিয়াস দেখাচ্ছে কেন। ঠিক তখনই জিয়া মাইকের উপর হাতটা রাখলে স্পিকার অন হয়ে যায় আর ফ্যাং আর জিয়ার সব কথা গ্রামের মানুষ শুনতে থাকে। তারপর জিয়া ফ্যাং এর হাবভাব দেখে বুঝতে পারে ফ্যাং আবার তাকে প্রপোজ করতে চাইছে না তো। জিয়া তাই ফ্যাংকে বলে তুমি যদি 3টি শব্দ আমায় বলো তাহলে কিন্তু আমি এখান থেকে দৌড়ে পালিয়ে যাব। ফ্যাং জিয়াকে বলে আমি সত্যিকারের ভালোবাসাটাকে বুঝতে পেরেছি। তুমি জানো আমি কেন শহরে যেতে চাইনি? কারণ তোমার জন্য আমার চিন্তা হয়। আমি তোমাকে আর ছেড়ে যেতে চাই না। এদিকে গ্রামবাসীরা ফ্যাং এর রোমান্টিক কথা শুনে বাচ্চাদের কান বন্ধ করে রাখে। ফ্যাং জিয়ার হাতটি শক্ত করে ধরে আর মনের কথা বলেই দেয় যে আমি তোমাকে ভালোবাসি। ফ্যাং এর কথা শুনে জিয়া তো থমকে থাকে। জিয়া দাঁড়িয়ে বলে হঠাৎ করে বললে তো তাই আমি কনফিউজ। জিয়া লজ্জা পেয়ে তো সেখান থেকে চলে যায়। ফ্যাং তারপর তার আর জিয়ার বিয়ের কল্পনা করতে থাকে। জিয়া তো সুন্দর একটা ওয়েডিং ড্রেস পরে ফ্যাং এর কাছে আসে। চারপাশটা অনেক সুন্দর করে সাজানো ছিল। ফ্যাং জিয়া দুজন দুজনের দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। ফ্যাং জিয়ার কাছে তার হাতটি বাড়িয়ে দেয়। দেখা যায় ফ্যাং আর জিয়া এক রোমান্টিক দুনিয়ায় হারিয়ে যায়। ফ্যাং এসব কথা ভেবে ভেবে স্মাইল করতে থাকে। ফ্যাং তারপর লিনকে জিজ্ঞাসা করে জিয়া কোথায়। লিন বলে জিয়া বাইরে গেছে। ফ্যাং তাই বাইরে চলে যায়। দেখা যায় জিয়া তো লিনের কাছেই লুকিয়ে আছে। ফ্যাং বাইরে থেকে
ভেতরে এসে বলে লিন কি তাকে মিথ্যে বলল। ফ্যাং এটা বলে চলে যায়। লিন তারপর জিয়াকে জিজ্ঞাসা করে ফ্যাংকে তুমি অ্যাভয়েড কেন করছো। জিয়া বলে আমি অ্যাভয়েড করছি না, আমি নিজেই লজ্জায় যেন ফ্যাংকে আমার মুখ আর দেখাতে পারবো না। জিয়া তারপর চুপি চুপি বাইরে বেরিয়ে আসে। ফ্যাং তো জিয়াকে দূরবীন দিয়ে খুঁজতে থাকে। জিয়া চলে আসে জিনের বাড়িতে। জিন জিয়াকে বলে তুমি কি ফ্যাং এর সাথে রিলেশন করার জন্য রাজি হয়েছো। জিন বলে ফ্যাং যে আমায় প্রপোজ করেছে তুমি আবার সেটা কিভাবে জানলে। এদিকে লিন ফ্যাংকে বলতে থাকে তুমি জিয়াকে যে প্রপোজ করেছো তা তো গ্রামবাসীরা মাইক দিয়ে শুনে নিয়েছে। ফ্যাং বলে জিয়াকে যে আমি ভালোবাসি গ্রামবাসীরা তা জেনে ফেলেছে। লিন বলে তুমি কিভাবে বুঝতে পারলে তুমি জিয়াকে ভালোবাসো। ফ্যাং বলে আমি যখন বাসে ছিলাম তখন নেটওয়ার্কের কারণে জিয়ার সাথে কথা বলতে পারছিলাম না, আমার পুরো দুনিয়াটাই যেমন অন্ধকার হয়ে গিয়েছিল। জিয়াকে ছাড়া যেন আমি এক মুহূর্তও থাকতে পারবো না। আমি বুঝতে পেরেছি জিয়ার জন্য আমার ফিলিংস রয়েছে। এদিকে জিয়া তো পুরো পাগল হয়ে যায় এটা শুনে যে ফ্যাং যখন জিয়াকে প্রপোজ করেছিল গ্রামবাসীরা তা মাইক দিয়ে জেনে ফেলেছে। জিন জিয়াকে বলে তুমি তো তাকে পছন্দ করো তাই না, তাহলে আর দেরি করো না, তুমি তোমার ফিলিংস এর ব্যাপারটা ফ্যাংকে বলে দাও। জিয়া ভাবতে থাকে সে সত্যিই তো ফ্যাংকে পছন্দ করে, ফ্যাং এর জন্য তার মনে ফিলিংস রয়েছে। তারপর জিয়া যখন হোটেলে ফিরে আসে তখন সে দেখতে পায় ফ্যাং আবার তাকে খুঁজছে। জিয়া তাই সেখানে একটা রুমে লুকিয়ে পড়ে। ফ্যাং লিনকে জিজ্ঞাসা করে জিন কি এখনো ফেরেনি। লিন ফ্যাংকে বলে বাইরে যাওয়ার জন্য আর জিয়াকে খোঁজার জন্য। তাই ফ্যাং যখন বাইরে দূরবীন দিয়ে জিয়াকে খুঁজছিল ফ্যাং দেখতে পায় তার অ্যাসিস্ট্যান্ট ব্রেড চলে এসেছে। ফ্যাং তা দেখে ছুটে চলে আসে লিনের কাছে আর বলে শীঘ্রই তাকে লুকিয়ে পড়তে হবে কেননা তার অ্যাসিস্ট্যান্ট ব্রেড চলে এসেছে। ফ্যাং তো তখন ওই রুমটাতেই লুকায় যেই রুমটাতে জিয়া লুকিয়েছে। ফ্যাং বলে জিয়া এখানে কি করছে। জিয়া বলে আমি তো এখানে পরিষ্কার করতে এসেছি। তারপর জিয়া তো সেখানে পড়ে যাচ্ছিল। ফ্যাং তাকে রোমান্টিক ভাবে ধরে নেয় আর বলে আওয়াজ না করার জন্য। ফ্যাং জিয়াকে জিজ্ঞাসা করে তুমি আমাকে অ্যাভয়েড কেন করছো, তুমি তোমার আনসার কেন এখনো আমাকে দেওনি। এদিকে লিনকে ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট ব্রেড বলতে থাকে ফ্যাং কোথায়, তার সাথে অনেক কথা আছে। তারপর জিয়া রুম থেকে বাইরে যেতে চায় কিন্তু ফ্যাং তাকে আটকায় আর জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ভালোবাসো। লিন এদিকে ফ্যাংকে বলে বাইরে বের হওয়ার জন্য কিন্তু ফ্যাং দরজা লক করে দেয়। লিন বুঝতে পারে ফ্যাং আর জিয়ার মধ্যে কিছু চলছে। জিয়া ফ্যাংকে বলতে থাকে ফ্যাংকে সে কি বলবে সেটাই সে বুঝতে পারছে না। ফ্যাং জিয়াকে বলে আমি তোমার জন্য সবকিছু করতে রাজি। জিয়া ফ্যাংকে কোনো উত্তরই দেয় না, সেখান থেকে চলে যেতে চায়। জিয়া চুপচাপ থাকায় ফ্যাং এর চোখে তো পানি চলে আসে। ফ্যাং ভাবে জিয়াকে তাকে পছন্দ করে না। জিয়া আপসেট হয়ে রুম থেকে বের হয়ে আসে। লিন ভাবে দুজনের মধ্যে আবার কি হলো। এদিকে ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট ব্রেড ফ্যাংকে বলতে থাকে সে যেন আবার নোবেল লেখে কারণ তারা অলরেডি একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করে নিয়েছে। কিন্তু ফ্যাং কিছুতেই রাজি হয় না আবার নোভেল লেখার জন্য কেননা তার তো এখন মোডই নেই। ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট চলে আসে জিয়ার কাছে আর বলে তুমি যদি ফ্যাংকে বলো আবার নতুন করে নোভেল লেখার জন্য তাহলে সে নিশ্চয়ই রাজি হবে কেননা ফ্যাং তো তোমাকে খুব ভালোবাসে আর তুমিও ফ্যাংকে ভালোবাসো কেননা তুমি তো ফ্যাংকে নিয়ে ভালো রিভিউ দিয়েছিলে। জিয়া তো অবাক হয়ে যায়, ফ্যাং তার রিভিউ দেওয়ার ভিডিওটা দেখে নিয়েছে কেননা ভিডিওতে তো জিয়া ফ্যাংকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছিল। এদিকে ফ্যাং বসে থাকে জিয়ার সাথে ডিনার করার জন্য। ফ্যাং এর পাশে যখন তার অ্যাসিস্ট্যান্ট বসতে যাবে ফ্যাং বলে এখানে তার গার্লফ্রেন্ড বসবে, সে যেন দূরে গিয়ে বসে। তারপর সেখানে যখন জিয়া চলে আসে ফ্যাং জিয়াকে বলে তুমি আমাকে আর কতক্ষণ অ্যাভয়েড করে যাবে। জিয়া তখন ফ্যাংকে বলে সে যেন আবার নোবেল লেখে। ফ্যাং তার অ্যাসিস্ট্যান্টের সাথে রাগ দেখাতে থাকে কেননা তার অ্যাসিস্ট্যান্টে জিয়াকে রিকোয়েস্ট করেছে ফ্যাংকে এসব কথা বলার জন্য। ফ্যাং তারপর জিয়াকে বলে কেন জিয়া তার ফিলিংস এর ব্যাপারটা ফ্যাংকে বলছে না। জিয়া বলে ফ্যাং এর সাথে সে রিলেশনে যেতে পারবে না কেননা সে অন্য সব মেয়েদের মতো ফ্যাংকে টাইম দিতে পারবে না আর ফ্যাং এর ভালো কেয়ারও করতে পারবে না কেননা সে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে এরকমটা করায় তার এক্স বয়ফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। ফ্যাং বলে সে জিয়ার সব সময় কেয়ার করে যাবে কিন্তু জিয়া তো বলে জিয়া হচ্ছে বোরিং একটা মেয়ে, তাই হয়তোবা ভালোবাসাটা তাকে দিয়ে হবে না। ফ্যাং রেগে গিয়ে বলে তুমি আমাকে পছন্দই করো না কিন্তু জিয়া তখন স্মাইল করে বলে আমি তোমাকে পছন্দ করি, তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার হ্যাপি ছিল। জিয়ার মুখে এসব কথা শুনে ফ্যাং তো খুব খুশি হয়ে যায়। জিয়া বলে আমাকে একটু সময় দাও, আমি নিজেকে নিয়ে ভাবতে চাই আর এটা বলে চলে যায়। ফ্যাং তো আবার আপসেট হয়ে যায়। সকালবেলা জিয়া যখন কাজ করছিল ফ্যাং জিয়ার কাছে চলে আসে। জিয়া তখন ফ্যাংকে বলে সে শীঘ্রই শহরে চলে যাবে আর বলে আমি তো তোমাকে রিজেক্ট করেছি
তাই তোমার সাথে যদি আমি এখানে থাকি তাহলে আমার অস্বস্তি বোধ হবে। ফ্যাং তারপর চিন্তা করতে থাকে জিয়া কেন তার সাথে এরকমটা করছে। ফ্যাং বলে আমি রিচ, হ্যান্ডসাম, কিউট, কিন্তু তবুও সে আমাকে অ্যাভয়েড করে যাচ্ছে। ফ্যাং আবার চলে আসে জিয়ার কাছে আর জিয়াকে বলে জিয়াকে নিয়ে সে কোথাও ঘুরতে যেতে চায়। জিয়াকে খুশি করার জন্য সে সবকিছু করতে চায়, কিন্তু জিয়া আপসেট হয়ে ফ্যাং এর কথার কোনো আনসারই দেয় না। ফ্যাং তারপর তার অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে সে আবার নতুন করে নোভেল লিখবে। লিন চলে আসলে ফ্যাং বলে জিয়া কোথায়। লিন বলে জিয়া তো পাহাড়ের চূড়ায় বসে আছে, আমার মনে হয় জিয়া শহরে আর যাবে না, কেননা জিয়ার মনে নিশ্চয়ই তোমার জন্য ফিলিংস রয়েছে। এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। আগের এপিসোডে আমরা দেখেছিলাম লিন ফ্যাংকে বলে জিয়ার মনে তার জন্য ফিলিংস রয়েছে। ফ্যাং কথাটি শুনে হ্যাপি হয়ে যায় আর দৌড়ে ছুটতে থাকে জিয়ার সাথে দেখা করার জন্য। এদিকে দেখা যায় জিয়ার বান্ধবীও এই গ্রামে চলে এসেছে। তারপর জিয়া যখন পাহাড় থেকে দৌড়ে আসছিল জিয়া পড়ে যায় আর পায়ে চোট পায়। তখনই সেখানে ফ্যাং চলে আসে। জিয়া বলে ফ্যাং কেন এখানে এসেছে। ফ্যাং বলে তুমি যে চোট পেয়েছো সেটা আমি ফিল করতে পেরেছি, আর বলে তুমি যখন প্রথমেই পাহাড়ে এসেছিলে তখনও তুমি ভয় পেয়েছিলে আর আমি সেখানে ছিলাম। ফ্যাং তারপর জিয়াকে বলে তার কাঁধে ওঠার জন্য। জিয়া ফ্যাং এর কাছে তার হাতটি বাড়িয়ে দেয়। ফ্যাং জিয়ার হাতটি ধরে তাকে উঠিয়ে নেয়। জিয়া তখন ফিল করতে থাকে এর আগেও ফ্যাং তাকে হেল্প করেছিল। ফ্যাং জিয়াকে তার ছাতাটি দিয়েছিল ধরার জন্য, কিন্তু এবার তো ফ্যাং সরাসরি তার হাত বাড়িয়ে দিয়েছে জিয়ার কাছে। তারপর ফ্যাং জিয়ার হাতটি শক্ত করে ধরে তার কাছে টেনে নেয়। তখন ফ্যাং আর জিয়া একে অপরের চোখে যেন হারিয়ে যায়। ফ্যাং জিয়াকে বলে প্লিজ যেও না, আমার ফিলিংস তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে না, তবুও তুমি এখান থেকে যেও না। যেদিন তুমি আমার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করবে সেই দিনের জন্যই আমি অপেক্ষা করব। তুমি আমাকে প্রমিস করো তুমি ভবিষ্যতেও আমাকেই ভালোবাসবে। জিয়াও ফ্যাংকে প্রমিস করে সে শুধু ফ্যাংকেই ভালোবাসবে। তারপর ফ্যাং জিয়াকে তার কাঁধে নিয়ে নেয়। জিয়া তো শুধু ফ্যাংকেই দেখতে থাকে আর কল্পনা করতে থাকে এই পাহাড় থেকে প্রথম যেদিন ফ্যাং তাকে বাঁচিয়েছিল সেদিনও জিয়ার মনে ভালোবাসার ফিলিংস হয়েছিল। ফ্যাং জিয়াকে কাঁধে নিয়ে দৌড়াতে থাকে, দুজনের মনেই যেন ভালোবাসার হাসি ফুটেছে। ফ্যাং জিয়াকে কাঁধে নিয়ে হোটেল পর্যন্ত চলে আসে। ফ্যাং জিয়াকে বলে অপেক্ষা করার জন্য, কারণ ফ্যাং জিয়ার জন্য এখনই মেডিসিন নিয়ে আসছে। জিয়া তখনই দেখতে পায় তার বান্ধবী সাং হোটেলে চলে এসেছে। সাং জিয়াকে বলে কোম্পানির একটা প্রজেক্টের ব্যাপারে কাজ করার জন্য সেই গ্রামে চলে এসেছে। ফ্যাং তারপর জিয়াকে কাঁধে করে নিয়ে তার রুমে নিয়ে আসে। ফ্যাং জিয়ার পায়ে মেডিসিন লাগাতে গেলে জিয়ার বান্ধবী সাং মেডিসিন লাগাতে মানা করে। ফ্যাং তো আবার যায় জিয়ার পায়ে মেডিসিন লাগানোর জন্য, কিন্তু জিয়ার বান্ধবী সাং মানা করতে থাকে। জিয়া তারপর তার বান্ধবীকে বলে ফ্যাং মেডিসিন লাগালে তার সমস্যাটা কি। তখন জিয়ার বান্ধবী সাং জিয়ার সাথে রাগ দেখাতে থাকে। সাং জিয়াকে বলে জিয়া তো সবাইকে না বলেই এই গ্রামে চলে এসেছে, সে তো নিজের কেয়ার করতে নিজেই শিখে গেছে, তাহলে মেডিসিনটাও যেন সে নিজেই লাগায়। জিয়াও তার বান্ধবী সাং এর সাথে ঝগড়া করতে থাকে। সাং রাগ করে রুম থেকে চলে যায়। ফ্যাং তারপর জিয়ার কেয়ার করতে থাকে। ফ্যাং জিয়াকে জিজ্ঞাসা করে সাং এর সাথে তার বন্ধুত্ব কিভাবে হয়েছিল। জিয়া ফ্যাংকে বলতে থাকে সাং এর সাথে কিভাবে তার বন্ধুত্ব হয়েছিল। জিয়া তো শুধু ফ্যাং এর সাথে তার বান্ধবীর কথাই বলতে থাকে। ফ্যাং তাই স্মাইল করে জিয়ার মাথায় হাত বুলিয়ে দেয় আর বলে এবার ঘুমিয়ে যাওয়ার জন্য, কারণ রাত তো অনেক হয়েছে। জিয়া তো খুব খুশি হয়ে যায় যে ফ্যাং তার কতটা কেয়ার করে। সকালবেলা সাং জিয়াকে বলে তার সাথে বাইরে বের হওয়ার জন্য, কারণ সাং গ্রামের কিছু ছবি তুলতে চায়। জিয়ার সাং যখন একসাথে হাঁটছিল জিয়ার সাথে ফ্যাং এর দেখা হয়। ফ্যাং দূর থেকে হাই জানালে জিয়াও তো খুশি হয়ে ফ্যাংকে হাই জানাতে থাকে। জিয়ার বান্ধবী বুঝতে পারে ফ্যাংকে দেখে জিয়া কিভাবে স্মাইল করছে। ফ্যাং জিয়ার বান্ধবী সাংকে বলে আমি তো আমার পরিচয়টা তোমাকে দিলামই না। সাং বলে তোমার পরিচয় দিতে হবে না, আমি ইন্টারনেটে দেখেছি। আসলে জিয়ার ফ্যাং এর একটা রোমান্টিক ফটো তো ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছিল, সবাই তো জিয়ার ফ্যাংকে প্রেমিক প্রেমিকা মনে করে। জিয়া বলে এখন জিয়ার ফ্যাং ফ্রেন্ডস। ফ্যাং বলে জিয়া আমার ভবিষ্যতে লাইফ পার্টনার হবে। জিয়াও তখন তার বান্ধবীকে বলতে থাকে হ্যাঁ সে সত্যিই ফ্যাং এর লাইফ পার্টনার হবে। জিয়ার ফ্যাং তো তখন একে অপরের দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। তাই সাং বলে ফ্যাং আর জিয়া কেন একে অপরের দিকে এরকম রোমান্টিক চাহনি দিচ্ছে। তারপর জিয়া সেখানে তার আঙ্কেল গুইকে দেখতে পায়। সেই আঙ্কেলটার সাথে দেখা করার জন্য জিয়া দৌড়ে যায়, কিন্তু তখনই জিয়া পড়ে যায়। জিয়া উঠে দাঁড়িয়ে দূর থেকে ফ্যাংকে বলতে থাকে সে ঠিক আছে। ফ্যাং তাই জিয়াকে বলতে থাকে জিয়া একটা বোকা। তাই জিয়ার বান্ধবী ফ্যাংকে বলে জিয়ার নামে বদনাম সে আসতে কেন বলছে। ফ্যাং দেখে জিয়ার বান্ধবী তো জিয়ার অনেক কেয়ার করে, তাই ফ্যাং ঘাবড়ে গিয়ে বলে জিয়াকে সে বলেছে জিয়া খুবই কিউট। ফ্যাং বলে জিয়া আমার সাথে রিলেশন করার জন্য এখনো হ্যাঁ বলিনি, কিন্তু আমি জিয়ার জন্য সারাটা জীবন অপেক্ষা করব। জিয়া এসে জিজ্ঞাসা করে ফ্যাং আর সাং কি নিয়ে এত কথা বলছে।
ফ্যাং বলে সাংকে সে বলেছে জিয়া খুবই কিউট। জিয়া তাই খুশি হয়ে যায়। রাতের বেলা সবাই একসাথে বসে ডিনার করার জন্য। লিন বলে আজকে সে সবার জন্য চিকেন রান্না করেছে। জিয়ার ফ্যাং তাই দৌড়ে যায় কিচেনে। জিয়া তখন পড়ে যাচ্ছিল। ফ্যাং তো তখন জিয়ার খুব কাছে চলে আসে। ফ্যাং আর জিয়া যেন একে অপরের চোখে হারিয়ে যায়। জিয়া তারপর ফ্যাংকে বলে একটু নিচু হওয়ার জন্য। ফ্যাং তাই জিয়ার কথায় নিচু হয়ে যায়। জিয়া তখন ফ্যাংয়ের খুব কাছে চলে আসে। ফ্যাং তো তখন স্মাইল করছিল। জিয়া বলে ফ্যাং এভাবে কেন স্মাইল করছে, আর জিজ্ঞাসা করে সাংয়ের সাথে আজ তার কি কথা হয়েছে। ফ্যাং বলে সাং তাকে বলেছিল জিয়া যখন আগে রিলেশনশিপে ছিল সে তখন কিছুই বলেছিল না, কিন্তু জিয়ার এক্স বয়ফ্রেন্ড জিয়াকে কষ্ট দিয়েছে। আর ফ্যাং যদি জিয়াকে আবার কষ্ট দেয় তাহলে সাং ফ্যাং এর হাত পা ভেঙে দেবে। জিয়া তাই ফ্যাংকে বলে দেখেছো আমার বান্ধবী আমার কতটা কেয়ার করে। এটা বলে জিয়া যখন পড়ে যাচ্ছিল ফ্যাং তাকে ধরে নেয়। জিয়া বুঝতে পারে ধীরে ধীরে ফ্যাং এর কতটা কাছে সে চলে আসছে। জিয়ার ফ্যাং তো সেখানে অনেক লজ্জা পায়। তারপর সাং প্রজেক্টের ব্যাপারে প্ল্যান করতে থাকে। জিয়া তার বান্ধবীকে নিয়ে স্ট্রেসে থাকলে ফ্যাং জিয়ার মাথায় হাত রাখে আর বলে সে যেন এত স্ট্রেসে না থাকে, এ ব্যাপারে যেন সে লিনের কাছ থেকে হেল্প নেয়। জিয়া তাই লিনের কাছ থেকে প্রজেক্টের ব্যাপারে হেল্প চায়। লিন রাজি হয়ে যায় প্রজেক্টে কাজ করার জন্য। জিয়া প্র্যাকটিস করতে থাকে গ্রামবাসীদের সামনে সে কিভাবে প্রজেক্টের ব্যাপারে প্রেজেন্টেশন করবে। ফ্যাং সব সময়ের মতো জিয়ার মাথায় তার হাত রাখে আর বলে তার ভালোবাসার মানুষটা কতটা গুণবতী। লিন তারপর গ্রামবাসীদের জানায় এই প্রজেক্টের কাজ করার জন্য। গ্রামবাসীরা রাজি হয়ে যায়। জিয়া তো প্রজেক্টের ব্যাপারে কাজ করে চিন্তায় পড়ে যায়। ফ্যাং জিয়াকে সবসময়ের মতো সাপোর্ট করে। দিন দিন ফ্যাং আর জিয়ার মধ্যে যেন রিলেশনটা আরো গভীর হয়ে যাচ্ছে। তারপর সাং জিয়া আর ফ্যাং যখন একসাথে বসেছিল ওয়ান নামের মহিলাটি তাদের সবার জন্য ওয়াইন নিয়ে আসে। জিয়ার ফ্যাং তো সেই কলস ভর্তি ওয়াইন দেখে বুঝতে পারে, কেননা এর আগেও এই মহিলাটির কাছ থেকে ওয়াইন খেয়ে তাদের কি অবস্থাটাই না হয়েছিল। তারপর দেখা যায় জিয়ার বান্ধবী দুজনই ড্রিঙ্কস করেছে। ড্রিঙ্কস করে দুজনই পাগলামো শুরু করেছে। ফ্যাং আর লিন বসে দুজনের মজা নিতে থাকে। পরদিন সকালে জিয়া আপসেট হয়ে বসে থাকে। জিয়া ফ্যাংকে বলে তাকে শহরে ফিরে যেতে হবে, সেজন্যই সে আপসেট হয়ে বসে আছে। ফ্যাং জিয়াকে বলে সেও জিয়ার সাথে শহরে যাবে। ফ্যাং তো সবসময় জিয়ার সাথেই থাকতে চায়। জিয়া যখন সেখানে কথা বলছিল ফ্যাং তো জিয়াকে হাঁ করে দেখতে থাকে। তারপর দেখা যায় জিয়া লুকিয়ে লুকিয়ে রাতের বেলা ড্রেসগুলো গুছিয়ে নিচ্ছে শহরে যাওয়ার জন্য। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। আগের এপিসোডে আমরা দেখেছিলাম জিয়া শহরে যাওয়ার জন্য রাতের বেলা তার সবকিছু গুছিয়ে নিচ্ছে। লিন ফ্যাং সাং সবাই রেডি হয়ে নেয় শহরে যাওয়ার জন্য। সবাই জিয়াকে খুঁজে পাচ্ছিল না। সাং বলে জিয়া বুঝি এবারও কোথাও পালিয়ে গিয়েছে। জিয়া উপর থেকে হাই জানিয়ে বলে সে তো কখন থেকে অপেক্ষা করছে তাদের জন্য। লিন আপসেট হয়ে যায় কেননা সে তার হোটেলটা ছেড়ে চলে যাচ্ছে। জিয়াও তখন আপসেট হয়ে যায় আর কল্পনা করতে থাকে এই হোটেলটাই তার প্রথম চলে আসা, ফ্যাং এর সাথে তার প্রথম দেখা হওয়া, ফ্যাং এর সাথে তার ধীরে ধীরে প্রেমে পড়া, ফ্যাং এর সাথে অল্প স্বল্প খুনসুটি, ফ্যাংকে সব সময় প্রোটেক্ট করা, ফ্যাং এর সাথে কাটানো প্রতিটা সুন্দর মুহূর্ত জিয়া তখন মনে করে। ফ্যাং তখন জিয়ার মনের অবস্থাটা বুঝতে পারে। তারা যাবার সময় জিয়া লিনকে জিজ্ঞাসা করে এখন হোটেলটা কে ম্যানেজ করবে। লিন বলে হোটেলের সমস্ত দায়িত্ব সে জিনকে দিয়ে এসেছে। শহরে যাবার পর লিন ক্লায়েন্টদের কাছে গ্রামের ব্যাপারে প্রজেক্টটা খুব ভালোভাবে প্রেজেন্টেশন করে। জিয়া যখন প্রেজেন্টেশন করে তখন সবাই জিয়ার প্রতি ইমপ্রেস হয়ে যায়। জিয়াও স্বস্তি বোধ করে যে এই প্রথম সে কোনো কাজ ভালোভাবে করতে পেরেছে। ফ্যাং যেন দিন দিন জিয়ার প্রতি আরো ইমপ্রেস হয়ে যাচ্ছে। তারপর ফ্যাংও চলে আসে জিয়ার বাসায়। জিয়া আর ফ্যাং মিলে বিছানা ঠিক করে। জিয়া যখন বিছানায় শুয়ে পড়ে ফ্যাংও তখন জিয়ার পাশে শুয়ে যায়। জিয়া তো তখন উঠে যাচ্ছিল কিন্তু ফ্যাং আবার জিয়াকে ধরে শুয়ে দেয়। জিয়া লজ্জা পেয়ে ফ্যাংকে বলে তুমি কি করতে চাইছো। ফ্যাং তখন জিয়াকে একটা রোমান্টিক গান গেয়ে শোনায়। জিয়া লজ্জা পেয়ে উঠে যায় আর বলে এই গানটা তুমি আবার কার জন্য গাইলি। তারপর ফ্যাং জিয়াকে বলে রুম সাজানোটা ঠিকই আছে, এখন পাশে শুধু তাদের বিয়ের ছবিটা হলেই চলবে। জিয়া লজ্জা পেয়ে ফ্যাংকে দুষ্টু বলতে থাকে। তারপর জিয়াকে তার বান্ধবী সাং ফোন করে আর বলে ফ্রিজটা খুলে দেখার জন্য, কারণ তার জন্য একটা সারপ্রাইজ আছে। জিয়া দেখতে পায় তার বান্ধবী সাং ফ্রিজ ভর্তি আইসক্রিম তাকে গিফট করেছে। এদিকে এত বছর পর লিন শহরে এসে তার পরিবারের সাথে দেখা করেছে। তারপর জিয়া তো রেগে যায় কেননা ফ্যাং জিয়ার বাড়িতেই তাঁবু বানিয়েছে থাকার জন্য। জিয়া ফ্যাংকে বলে ফ্যাং এখানে কেন তাঁবু বানিয়েছে।
ফ্যাং বলে তার কাছে টাকা নেই কোথাও থাকার জন্য, আর বলে সে নতুন একটা জবে যোগ দেবে, তার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফ্যাং জিয়াকে বলে ফর্ম ফিল আপ করার জন্য। জিয়া তাই ফ্যাং এর ফর্ম ফিল আপ করে দেয়। জিয়া যখন লিখছিল, ফ্যাং তো জিয়াকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। জিয়া তাই ফ্যাংকে লজ্জা পেয়ে বলে, তুমি এভাবে কেন আমার দিকে তাকিয়ে আছো, এখান থেকে চলে যাও। ফ্যাং বলে, এটা আমার তাবু, তুমি চলে যাও। জিয়া বলে, এটা আমার বাড়ি। ফ্যাং আর জিয়ার মধ্যে যেন ছোটখাটো ঝগড়ার খুনসুটি লেগেই থাকে। তারপর জিয়াকে জিয়ার মা ফোন করে। জিয়ার মা জিয়াকে ফোন করে বলে সে এখনই তার বাড়িতে চলে আসছে। জিয়া তো ভয় পেয়ে যায়, ফ্যাং আর জিয়াকে একসাথে দেখতে পেলে তার মা কি মনে করবে। ফ্যাং তো খুশি হয়ে যায় আর বলে মা আসছে। জিয়া তো তাড়াতাড়ি করে ফ্যাং এর পোশাকগুলো লুকাতে থাকে। জিয়ার মা যখন দরজা খুলে ভেতরে প্রবেশ করে, তখন জিয়া ফ্যাং এর তাঁবুর ভেতরে লুকিয়ে পড়ে। জিয়া ফ্যাংকে বলে আওয়াজ না করার জন্য। জিয়ার মা ঘরের ভেতরে তাঁবুটা দেখতে পেয়ে বলে তার পাগল মেয়েটা বুঝি এরকম জিনিস কিনেছে। ফ্যাং চায় জিয়ার মায়ের সাথে কথা বলার জন্য, কিন্তু জিয়া ফ্যাং এর মুখ চেপে ধরে। জিয়ার মা ফোনে কাউকে বলতে থাকে তার মেয়ে জিয়ার জন্য সে ছেলে পছন্দ করেছে, আর বলে ছেলেটি খুবই হ্যান্ডসাম, লম্বা আর একজন নোবেলিস্ট। ফ্যাং তো বুঝতে পারে যে জিয়ার মা ফ্যাং এর ব্যাপারেই বলছে। ফ্যাং তো খুশি হয়ে যায় যে জিয়ার হাজবেন্ড সেই হবে। জিয়ার মা তো ফ্যাং এর ব্যাপারে আরো ভালো ভালো কথা বলতে থাকে। জিয়ার মা বলে ফ্যাং হ্যান্ডসামের সাথে ধনীও, তার মেয়ে জিয়ার থেকে বেশি ভালো হচ্ছে ফ্যাং। ফ্যাং এর মনে তো হবু শাশুড়ির কথাগুলো শুনে লাড্ডু ফুটতে থাকে। জিয়া তো রেগে যায় যে তার মা তার থেকে ভালো ফ্যাংকে বলছে। তারপর জিয়ার মা জিয়ার রুমের মধ্যে ফ্যাং এর ড্রেস দেখতে পায়। জিয়ার মা চিনে ফেলে যে এটাই হচ্ছে ফ্যাং এর ড্রেস, কেননা ফ্যাং জিয়ার মাকে ইমপ্রেস করার জন্য এই পোশাকটাই পরেছিল। জিয়ার মা বুঝতে পারে বাসায় জিয়ার ফ্যাং একই সাথে আছে, তাই জিয়ার মা ফোনে বলতে থাকে ফ্যাং হচ্ছে রোমান্টিক মানুষ আর তার মেয়ে জিয়া হচ্ছে বোরিং টাইপের। জিয়া ফ্যাং এর নামে এত ভালো ভালো কথা শুনে জেলাস ফিল করতে থাকে। জিয়া আর ফ্যাং তাই আওয়াজ না করে ইশারা দিয়ে ঝগড়া করতে থাকে। এদিকে জিয়ার মা তো জিয়ার ফ্যাং এর ব্যাপারটা বুঝতেই পেরেছে, তাই জিয়ার মা ফোনে বলতে থাকে মনে হয় আমার বাচ্চাগুলো বড় হয়ে গেছে, তাই তাদের একা থাকার জন্য একটু সময় দেওয়া দরকার। জিয়ার মা বাসা থেকে বের হয়ে যায় আর খুশি হয় এই ভেবে শীঘ্রই জিয়া আর ফ্যাং এর বিয়ে ঠিক করতে হবে। জিয়ার মা বাসা থেকে বের হয়েই জিয়াকে মেসেজ করে আর বলে জিয়ার ফ্যাং এর মধ্যে কিছু চলছে, সেটা এখন জিয়ার মা জেনে গেছে। ফ্যাং জিয়াকে জিজ্ঞাসা করে কি হয়েছে। জিয়া তো লজ্জা পেয়ে যায় এই ভেবে ফ্যাং আর জিয়াকে নিয়ে তার মা কি না চিন্তা করেছে। তারপর জিয়া ফ্যাংকে রিকোয়েস্ট করতে থাকে ফ্যাং এর সাথে জিয়ার মায়ের যখন দেখা হবে, ফ্যাং যেন জিয়ার মাকে বুঝিয়ে বলে যে জিয়ার ফ্যাং এর মধ্যে কিছুই হয়নি। ফ্যাং তো খুশি থাকে, কেননা জিয়ার ফ্যাং এর মধ্যে তো সবকিছু সেট হয়ে গেছে। ফ্যাং তারপর জিয়াকে দেখাতে থাকে এই রাস্তায় সানসেট দেখা যায়, তাই জিয়া আর ফ্যাং সেখানে একসাথে বসে পড়ে সানসেট দেখার জন্য, কিন্তু সেখানে তো বৃষ্টি চলে আসে। ফ্যাং তাই জিয়াকে বলে সে এখনই জিয়ার জন্য সুইট পটেটো নিয়ে আসছে। ফ্যাং তাই সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে জিয়ার এক্স বয়ফ্রেন্ড চলে আসে। জিয়ার বয়ফ্রেন্ড জিয়াকে দেখে বলে জিয়াকে হারিয়ে সে বুঝতে পেরেছে সে কাকে হারিয়েছে। জিয়া সত্যি তার কাছে অনেক ভালো ছিল আর জিজ্ঞাসা করে জিয়া এখন কি করছে। জিয়া তার এক্স বয়ফ্রেন্ডকে বলে দেয় সে পুরনো কথা সব ভুলে গেছে, এখন সে তার লাইফ পার্টনার পেয়ে গেছে। তারপর জিয়ার বয়ফ্রেন্ড সেখান থেকে চলে যায়। ফ্যাং এসে জিজ্ঞাসা করে জিয়া কার সাথে কথা বলছিল। জিয়া বলে এমন কারোর সাথে যাকে আমি আগে চিনতাম। তারপর জিয়া ফ্যাং এর সাথে খুব রোমান্টিক ভাবে কথা বলতে থাকে। ফ্যাং জিয়ার কথাগুলো শুনে স্মাইল করতে থাকে। জিয়া ফ্যাং এর চুল ঠিক করে দেয় আর বলে ফ্যাং কি সবসময় বাচ্চাদের মতোই থাকবে। জিয়া ফ্যাংকে বলে সে সারাটা জীবন ফ্যাং এর সাথে কাটাতে চায়। জিয়া তাই ফ্যাং এর সাথে প্রমিস করতে চায়। জিয়ার কথা শুনে তো ফ্যাং খুশি হয়ে যায়। ফ্যাং তাই হাত বাড়িয়ে দেয় জিয়ার সাথে প্রমিস করার জন্য, কিন্তু জিয়া হাতটা সরিয়ে দৌড়াতে থাকে। ফ্যাং বলে জিয়া কেন প্রমিস ভাঙছে, আর এটা বলে জিয়ার পিছু পিছু দৌড়াতে থাকে। জিয়ার ফ্যাং নিজেদের মধ্যে সুন্দর সময় কাটায়। জিয়ার ফ্যাং এর এই সিনটা সত্যি খুব সুন্দর ছিল। এমন একটা সুন্দর মুহূর্তের মাঝেই জিয়াস লাভলি জার্নি ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।